সো আজকে আমরা সেন্ট্রয়েড নিয়ে দেখব কিভাবে কোনো একটা বস্তুর অথবা বিভিন্ন শেপের জন্য আমরা কিভাবে তাতে সেন্টার পয়েন্ট গুলো বের করব। আমরা লাইনের সাপেক্ষে করতে পারি কোনো একটা লাইনের জন্য সেন্টার পয়েন্ট, তারপর আমরা কোনো একটা বস্তুর এরিয়ার জন্য সেন্টার পয়েন্ট বের করতে পারি, কোনো একটা বস্তুর ভলিউমের জন্য সেন্টার পয়েন্ট বের করতে পারি। সো প্রত্যেকটা জিনিসের সেন্টার পয়েন্টকে সেন্ট্রয়েড বলা হচ্ছে, শুধুমাত্র ওয়াইড এবং মাস ছাড়া। সো সেন্ট্রয়েড কি পরবর্তীতে আমরা দেখি এটার ডেফিনেশনটা কি। Centroid is a point where whole area of a plane lamina is assumed to act. অর্থাৎ সেন্ট্রয়েড এমন একটা পয়েন্ট যেখানে কোন একটা বস্তুর পুরো এরিয়া যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, ঠিক আছে, অথবা কনসেন্ট্রেটেড হয়। It is a point where entire length, area and volume is supposed to be concentrated. অর্থাৎ কোন একটা বস্তুর সেন্ট্রয়েডটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে ওই বস্তুর জন্য অথবা ওই বস্তুর লেংথের জন্য যদি একটা টোটাল লেংথ দেওয়া থাকে, ওই লেংথের জন্য সেন্টার পয়েন্ট কোনটা, কোন একটা বস্তুর এরিয়া দেওয়া থাকলে ওই এরিয়ার জন্য সেন্টার পয়েন্ট কোনটা, ভলিউম দেওয়া থাকলে ওই ভলিউমের জন্য সেন্টার পয়েন্ট কোনটা, তাহলে সেন্ট্রয়েডের মাধ্যমে বের করতে পারবো। তাহলে the point at which the total area of a plane to be considered is known as centroid. তাহলে কোন একটা এরিয়ার সেন্টার পয়েন্টটাই হইতেছে সেন্ট্রয়েড। The centroid is represented by CG, এটাকে আমরা সংক্ষেপে CG দ্বারা ডিনোট করব। The centroid and center of gravity are the same point where center of gravity considered to be whole mass of an object act at a point. সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি বলা হচ্ছে একই পয়েন্ট, যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝাচ্ছে কোন একটা বস্তুর ভরটা যে বিন্দুতে কেন্দ্রীভূত হয় সেটাই সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এদের পার্থক্যটা কি? আমরা সেন্ট্রয়েডের ডেফিনেশন যেটা শিখেছি ওটা আবার লিখেছি সেম ভাবে। যে বিন্দুতে কোন একটা লাইনের সেন্টার পয়েন্ট বের করা হয়, কোন একটা এরিয়ার সেন্টার পয়েন্ট বের করা হয়, কোন একটা ভলিউমের সেন্টার পয়েন্ট বের করা হয়, সেটাই সেন্ট্রয়েড। আর কোন একটা বস্তুর টোটাল মাস অথবা টোটাল ওয়াইট, ঠিক আছে, বস্তুটার যেই বিন্দুতে কাজ করে সেটাই সেন্টার অফ গ্র্যাভিটি। ইট ইজ রিলেটেড টু ডিস্ট্রিবিউশন অফ লেংথ, এরিয়া এন্ড ভলিউম। তাহলে এটা লেংথ, এরিয়া অথবা ভলিউমের মানে ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়, আর এটা কোন একটা বস্তুর মাসের জন্য, মাস বলতে ভরের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করা হয়, বের করা হয়। সেন্টার অফ গ্র্যাভিটি কি তাহলে? রেজাল্টেন্ট ওয়াইট বলতে কোন একটা বস্তুর টোটাল ওয়াইট কত, বস্তুটার বিভিন্ন শেপ হতে পারে, বস্তুটা মানে রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কুলার, বিভিন্ন শেপের হতে পারে একটা বস্তু। তো এটার টোটাল রেজাল্টেন্ট ওয়াইটটা বের করতে হবে। তাহলে সামেশন ডিডব্লিউ যেটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়াইট সবসময় নিচে থাকবে। সবসময় আমরা রেজাল্টেন্টটাকে কোথায় রাখবো? নিচে রাখবো, সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য। এক্স বার বলতে সেন্টার অফ গ্র্যাভিটি বোঝাচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে এক্স এক্সিস এর সাপেক্ষে কত, ওয়াই এক্সিস এর সাপেক্ষে কত, জেড এক্সিস এর সাপেক্ষে কত, আর উপরে নিতে হবে মোমেন্ট, ঠিক আছে। তাহলে কোন একটা বস্তু যদি তিনটা ভাগে ভাগ হয়, বস্তুটার শেপ যদি তিন রকম হয়, ওই বস্তুটাকে তাহলে আমি তিন ভাগে ভাগ করব। প্রথমে এক্স এক্স এর সাপেক্ষে ওই বস্তুর প্রথম বস্তুর ওয়াই, ঠিক আছে, এবং ওই বস্তুটার সেন্টার পয়েন্ট কত সেটা বের করব। সেম ভাবে দ্বিতীয় বস্তুটার জন্য ওয়াইট এবং তার সেন্টার পয়েন্ট কত এক্স থেকে সেটা, এভাবে করে প্রত্যেকটা যোগ করব। তাহলে সামেশন প্রত্যেকটা যোগফল উপরে থাকবে, ঠিক আছে। এটা মানে এক্স অক্ষের সাপেক্ষে প্রত্যেকটা অবজেক্টের জন্য সেন্টার পয়েন্ট ইনটু তাদের কি ওয়াইট গুলা গুণ করে টোটাল যোগ করব, আর নিচে সবগুলাই ওয়াইটের সামেশন। তাহলে নিচে হচ্ছে শুধু হোয়াইট, আর উপরে হচ্ছে ডিস্টেন্স ইনটু হোয়াইট সবগুলো যোগ করলাম। এভাবে করে আমি এক্স বার বের করলাম। সেম ভাবে ওয়াই এর জন্য ওয়াই ডিস্টেন্স গুণ করে ওয়াই বার বের করব, আর জেড ডিস্টেন্স গুণ করে জেড বার। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হলে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা হোয়াইট নিয়ে কাজ করব। তাহলে সেন্টার অফ মাস কি? যখন আমরা মাস নিয়ে কাজ করব তখন সেটাকে বলা হয় সেন্টার অফ মাস। এগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব না, কিন্তু আমরা ডেফিনিশন গুলো জাস্ট জানার জন্য দেখতে হবে, ঠিক আছে। সেন্টার অফ ভলিউম কি? যখন এই বস্তুর ভলিউম নিয়ে কাজ করব শুধু, তখন এক্স বার, ওয়াই বার, জেড বার, হ্যাঁ, তিনটা এক্সিস এর সাপেক্ষে তিনটা ডেটা পাবো। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে এক্স এক্সিস, ঠিক আছে। এক্স এক্সিস এর সাপেক্ষে তাহলে 0 থেকে শুরু করে এক্স এর দিকে আসলাম, যতই আসলাম সেটা হচ্ছে কি এক্স বার। আবার জেড এক্সিস এর সাপেক্ষে কত আসলাম সেটা হচ্ছে কি জেড বার। ওয়াই এক্সিস এর সাপেক্ষে কত আসলাম সেটা হচ্ছে কি ওয়াই বার। এভাবে করে আমি তিনটা কি বার পাবো, এগুলোকে মেইনলি সেন্ট্রয়েড বলা হচ্ছে।
আর এটা হচ্ছে এরিয়ার জন্য। তো বেসিক্যালি আমরা আজকে যে ম্যাথ গুলো করবো প্রত্যেকটা জিনিস হচ্ছে এরিয়ার সাপেক্ষে বের করবো, ঠিক আছে? তো সেন্টার অফ এরিয়াটাই হচ্ছে আজকের টপিকের মূল উদ্দেশ্য। এরপর আসছে হচ্ছে সেন্টার অফ লাইন। তো এখানে একটা লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্লু যে কালারটা, এটা হচ্ছে কি একটা লাইন। এই লাইনের জন্য সেন্টার কোথায় হবে সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে? তো উপরে থাকবে ডিস্টেন্স ইনটু প্রত্যেকটা লাইনের, আমি যদি ভাগ ভাগ করি এরিয়া, এখান থেকে এখানে একটা করলাম, এখান থেকে একটা করলাম, এভাবে করে আমি ভাগ ভাগ করি, তাহলে উপরে এরিয়া ইনটু ডিস্টেন্স যোগ করবো সবগুলা, নিচে টোটাল টোটাল লেন্থ, ঠিক আছে? আচ্ছা, এরিয়া না, ডিস্টেন্স ইনটু লেন্থ, ডিস্টেন্স ইনটু লেন্থ, ডিস্টেন্স ইনটু লেন্থ, আর নিচে হচ্ছে টোটাল লেন্থ, নিচে টোটাল লেন্থ, এভাবে করে এক্স বার, ওয়াই বার, জেড বার বের করবো সেন্টার অফ লাইনের জন্য। আর এখানে এই ফর্মুলাগুলো আমরা এখন দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সেন্ট্রয়েড বের করার জন্য আপনাকে এই বিভিন্ন ফিগারের জন্য এদের মূল বিন্দু কোথায় কাজ করতেছে অর্থাৎ এগুলো জানতে হবে। কারণ এমন একটা ফিগার দিবে আপনাকে যেখানে সেমি সার্কেল, তারপর হচ্ছে সার্কেল অথবা রেক্টেঙ্গেল এগুলো থাকতে পারে। সো বেসিকটা জানার জন্য আমরা দেখবো বিভিন্ন ফিগার গুলা। তো বেসিক্যালি এখানে ওয়াই কিভাবে বের করা হয়, জেড কিভাবে বের করা হয়, ওই জিনিসটাই দেখালো এখানে। তো দেখেন, আপনার যখন একটা শেপ রেক্টেঙ্গল হবে তখন সেটার এক্স বার হবে, হ্যাঁ, এই ডিস্টেন্সটা, আর ওয়াই বার হবে এই ডিস্টেন্সটা। তো এখানে এটার মান কত, ওয়াই বার কত, আমরা পরবর্তী ফিগার থেকে দেখবো। যখন ট্রায়াঙ্গেল হবে, যখন একটা ত্রিভুজ হবে, তখন এক্স বার হবে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যতটুক গেছে সেটা, ওয়াই বার হবে এই যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যতটুক গেছে সেটা, অর্থাৎ এই পয়েন্টটাকে সেন্ট্রয়েড বলা হয়। সেমি সার্কেলের জন্য এই পয়েন্টটাকে সেন্ট্রয়েড বলা হয়, আর কোয়ার্টার সার্কেলের জন্য এই পয়েন্টটাকে বলা হয়। তারপর সার্কুলার সেক্টরের জন্য এই পয়েন্টটাকে সেন্ট্রয়েড, আর প্যারাবোলার জন্য, হ্যাঁ, এইভাবে বিভিন্ন সেমি সার্কেল, তারপর হচ্ছে সার্কেল, প্রত্যেকটা পয়েন্টের জন্য সেন্ট্রয়েড পয়েন্ট গুলো দেখাইছে। আমরা সরাসরি ফর্মুলা গুলোতে চলে আসি। আমাকে রেক্ট্যাঙ্গেলের জন্য মানটা মনে রাখতে হবে, ট্রায়াঙ্গেলের জন্য এই মানগুলো কি অবশ্যই মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে আমরা সেন্ট্রয়েডের ম্যাথ মিলাতে পারবো না। প্রথমে আপনাকে জানতে হবে রেক্ট্যাঙ্গুলার এরিয়া কিভাবে বের করে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে? বি ইনটু এইচ গুণ করলে আমি কি পেয়ে যাব, এরিয়া পেয়ে যাব। তাহলে একটা জিনিস শিখে ফেললাম। এখন আসি, এটাকে কোন একটা জিনিসের সেন্ট্রয়েড বের করার আগে আমাকে কি করতে হবে, অ্যাক্সিস গুলো দেখাতে হবে। এখানে দেখালাম এটা কি এক্স অ্যাক্সিস, এখানে দেখালাম এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে এটা হচ্ছে 0 পয়েন্ট, তাহলে এক্স এর দিকে কত আসলো, এক্স বার, এটা হচ্ছে কি সেন্ট্রয়েড। তাহলে এক্স বারের মানটা কত, b/2। তাহলে এটা যদি টোটাল লেন্থ b হয়, এটার অর্ধেক হচ্ছে কি b/2। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এক্স এর সেন্ট্রয়েড কত, b/2। আর ওয়াই এর জন্য কত হবে, ওয়াই এর জন্য হবে এই যে এখানে h এর অর্ধেক, তাহলে h/2। তাহলে y = h/2, x = b/2। তাহলে এই ফর্মুলাটা শিখে ফেললাম। কার জন্য, রেক্ট্যাঙ্গেলের জন্য। শেষ। রেক্ট্যাঙ্গেলের জন্য তাহলে লেন্থের অর্ধেকে কাজ করে, বাস এটুকু শিখলাম। এখন যাব ট্রায়াঙ্গেলের জন্য। ট্রায়াঙ্গেলের জন্য ট্রায়াঙ্গেলের এরিয়া প্রথমে আমরা যা বের করতে হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা করলে কি পাবো, ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব, ঠিক আছে? এটা ভূমি আর এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বের করলাম। এখন আসি, প্রথমে কি করব, প্রথমে আমাকে এই ফিগারটাকে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে বসাই দিতে হবে, ঠিক আছে? যেন আমি 0 বিন্দুর সাপেক্ষে নিতে পারি। তো এক্স এর দিকে এটাকে বলা হচ্ছে এক্স বার, আর ওয়াই এর দিকে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ওয়াই বার। যেহেতু ট্রায়াঙ্গেলের জন্য এই পয়েন্টটাই হচ্ছে সেন্ট্রয়েড, এখন এটা কত ডিসটেন্সে কাজ করবে এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। সো দেখেন, এটা হচ্ছে কি আপনার প্রান্ত অংশ। প্রান্ত অংশ থেকে যখন আমি যাব, সেটা সবসময় কত কাজ করবে, টু থার্ড কাজ করবে। কার, এক্স এর দিকে বি আছে, তাহলে বি এ টু থার্ড কাজ করবে। সো 2/3 ইন্টু বি, এটা হচ্ছে কার জন্য, এক্স বারের মান। সো যখন একটা ত্রিভুজ দেখবো, আমি যদি প্রান্তীয় অংশ দেখি, এখান থেকে সবসময় 2 থার্ড ধরবো, ঠিক আছে? তাহলে শিখে ফেললাম। এখন আসি ওয়াই। আমি জানি ওয়াইটা হচ্ছে এই দিক থেকে কাজ করে, তার মানে এখানে দেখেন বেস হচ্ছে এটা, তাহলে এখান থেকে বেস থেকে কত কাজ করবে, ওয়াই এর দিকে যদি আসতে থাকি, তাহলে এখানে এটা হচ্ছে পয়েন্ট, তাহলে এই ডিসটেন্সটা কত আপনার, এই ডিসটেন্সটা হচ্ছে 1/3। তাহলে বেস থেকে 1/3, বেস থেকে কি 1/3, তাহলে h/3, কার 1/3, এই যে ওয়াই এর দিকে h কাজ করতেছে, ঠিক আছে? তাহলে h/3। তাহলে আমি এই দুইটা ফর্মুলা, অর্থাৎ এই টোটাল এরিয়া সহ 3টা ফর্মুলা শিখে ফেললাম। কার জন্য, ট্রায়াঙ্গেলের জন্য। এখন সেমি সার্কেলের জন্য কি হবে, সেমি সার্কেল, এটা হচ্ছে একটা বৃত্তের অর্ধেক, এই জন্য এটাকে সেমি সার্কেল বলা হয়। সেমি সার্কেলের জন্য সেন্ট্রয়েডটা হচ্ছে এই পয়েন্টে,
আর এখানে এটা হচ্ছে রেডিয়াস কে আর দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এখন এক্স এর দিকে কত যাবে, ওয়াই এর দিকে কত যাবে, সেই ডিসটেন্স টাইম হচ্ছে মনে রাখতে হবে। তো আমি জানি বৃত্তের ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কয়ার, যেহেতু এটা সেমি অর্থাৎ অর্ধেক, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দিলাম, শেষ। তাহলে সেমি সার্কেলের এরিয়াটা শিখে ফেললাম পাই আর স্কয়ার ডিভাইড বাই 2। এখন আমি দেখবো যে এক্স এর দিকে এটা ডিসটেন্সটা কত হয়। হ্যাঁ, তো আমি জানি এখান থেকে এটা পুরো ডিসটেন্স হচ্ছে আর, সরি এখান থেকে এটা পুরো ডিসটেন্স হচ্ছে 2r, কারণ ব্যাসার্ধ যদি r হয় তাহলে ডায়ামিটার হবে কত, এই ডিসটেন্স থেকে এটা হচ্ছে ডায়ামিটার ধরা হয়, ঠিক আছে। তাহলে ডায়ামিটার হচ্ছে টুয়াইস r। সো আমি জানি সেন্টার্ড মানে হাফ ডিসটেন্স, তাহলে টুয়াইস r কে যদি 2 দ্বারা ভাগ করি অর্থাৎ এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে r, তাহলে x সমান ডাইরেক্ট কত পাই যাই, আমরা r পেয়ে যাই। তাহলে আমাদের x এর জন্য মানটা শিখে ফেললাম r। এখন আসি y এর দিকে, যখন যাব আমাকে এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স বের করতে হবে। এখানে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে, 4/3 পাই ইন্টু r, 4/3 পাই ইন্টু r। তাহলে y এর জন্য এই মানটা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে। যখন একটা সেমি সার্কেলের জন্য এভাবে উঠতে থাকবো তখন কত ডিসটেন্স পর্যন্ত যাইতে থাকবে, তখন সেন্ট্রয়েডটা হচ্ছে 4r/3 পাই পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা বের করার জন্য এদিকে r, এদিকে 4r/3 পাই, তাহলে এই দুইটা ডিসটেন্স মনে রাখতে পারলে আমি কি সেমি সার্কেলের ম্যাথ করতে পারবো। তো ফর্মুলাগুলো শিখে ফেললাম, লিখে ফেললাম। এখন আসি, যখন কোয়াড্রেটিক সার্কেল হবে, যখন একটা সার্কেলকে 4 ভাগে ভাগ করব, আমি জানি বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তো এটা কয় ভাগ করলাম, এটা 4 ভাগ করলাম, তো আমি 4 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এটার এরিয়া হবে কত, পাই আর স্কয়ার ডিভাইড বাই 4। এখন আমাকে জানতে হবে যে এক্স এর দিকে কত যাচ্ছে, ওয়াই এর দিকে কত যাচ্ছে, ঠিক আছে। সো এটা হবে কত, 4r/3 পাই, ঠিক আছে, যেহেতু এখান থেকে যাচ্ছে আর এখান থেকে, দেখেন তো দুইটা কিন্তু সেমই বোঝাচ্ছে, তো দুইটার জন্যই সেম হবে, ঠিক আছে। তাহলে একটা কোয়াড্রেট সার্কেলের যখন আমি এই পয়েন্ট থেকে যাইতে থাকবো তখন এদিকে হবে 4r/3 পাই, এদিকে হবে 4r/3 পাই, তো দুইটা মানই সেম, এগুলো আমরা লিখে রাখবো খাতায়। এখন সার্কুলার সেক্টরের জন্য দেখবো, এমন একটা সার্কুলার সেক্টর দিয়ে আছে যেখানে এইটার মান হচ্ছে আলফা, এটার মান হচ্ছে আলফা, অর্থাৎ কোণগুলো দিয়ে আছে, টোটাল এটার রেডিয়াস আর দিয়ে আছে। এখন এটার সেন্ট্রয়েড কত বের করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু কি, এটা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে এটার ডিসটেন্সটা বের করা যাবে, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে কিন্তু এটার ডিসটেন্স বের করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, যে কোন একটা জিনিস যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক মানে কি, মানে উভয় দিকে আছে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের উভয় দিকে আছে সিমেট্রিক, তাহলে এটার জন্য আপনার ওয়াই বার হবে 0, তাহলে ওয়াই এর মান হবে 0, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা শিখতে পেলাম, সেটা হচ্ছে যে এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয়, অপর এক্সিসে ওয়াই এর মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা দেখলাম এক্স এর সাপেক্ষে এই সার্কেলটা সিমেট্রিক, অর্থাৎ এদিকে যে জেডটুক আছে এদিকেও ওটুক আছে, সো এটাকে বলা হচ্ছে সিমেট্রিক। সো এক্স এর সাপেক্ষে যেহেতু সিমেট্রিক, এক্স এর মানই বের করা যাবে, অপরটার জন্য কি মান বের করা যাবে না। সো ওয়াই বার ইকুয়াল টু 0, আর এক্স এর জন্য এই মানটা হবে, আমরা মুখস্থ করে ফেলবো, এটা 2r sin alpha by 3 alpha, ঠিক আছে। তাহলে এখান থেকে একদম 0 থেকে মানটা হবে x এর জন্য x বার ইকুয়াল টু 2r sin alpha ডিভাইড বাই 3 alpha, 2r sin alpha ডিভাইড বাই 3 alpha, আর এরিয়া হবে r স্কয়ার আলফা। তো এই দুইটা মান মনে রাখবো, ঠিক আছে। আর যে এক্সিস সাপেক্ষ হোক ওই এক্সিসে অপর এক্সিসের মান 0 হবে। তো সার্কুলার সেক্টরটা শিখে ফেললাম। প্যারাবোলিক স্প্যান্ড্রেল অর্থাৎ প্যারাবোলিক কোন একটা কার্ভের জন্য যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কিভাবে হবে, এটার জন্য এরিয়া হবে BH ডিভাইড বাই 3। আপনার এই জিনিসটা BMD বের করার জন্য লাগবে। ফিউচারে আপনারা যারা স্ট্রাকচারে ম্যাথ করবেন, যখন SFD BMD বের করবেন, কোন একটা ফিগার যদি এরকম আসে, আপনার SFD এর মান যদি এরকম আসে, অথবা SFD থেকেই তো BMD বের করতে হয়, SFD এরিয়া থেকে BMD করতে হয়। সো এই জিনিসটার এরিয়া বের করতে হলে আপনাকে অবশ্যই এই ফর্মুলা জানতে হবে, BH ডিভাইড বাই 3। তাহলে এটা হবে কত, BH ডিভাইড বাই 3। এখন এই জিনিসটা গেল, এখন x এর মান আর y এর মান বের করা লাগবে, ঠিক আছে। তো x এর মান হবে 3b/4, যেহেতু আমি এখান থেকে x এর মান ডিনোট করি আর x এর দিকে কি আছে, b ডিসটেন্স আছে, তাহলে 3b/4 হচ্ছে x বারের মান। সেম ভাবে y বারের মান কত হবে, y বার হচ্ছে এই দিক থেকে y এর দিকে কত ডিসটেন্স গেল,
3h/10 হবে, ঠিক আছে। সো প্যারাবোলিক কোনো কার্ভের জন্য কোনো এরিয়া যদি বের করতে চাই, তাহলে x বার হবে 3b/4 আর y বার হবে 3h/10। সূত্রগুলো শিখে ফেললাম এবং লিখে ফেললাম। আর যদি কোনো প্যারাবোলার জন্য যাই, তখন এরিয়া হবে 2bh/3। এরিয়া হবে 2bh/3, এটা হচ্ছে b আর এটা হচ্ছে h। আর x বারের মান হবে 5b/8 আর y বারের মান হবে 2h/5। সো বেসিক্যালি এইগুলো দিয়ে আমরা ম্যাথ আপাতত করছি না, কিন্তু আমাকে ফিউচারে যদি কোনো ম্যাথ আসে তো তখন আমাকে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। তো কোন একটা বস্তুকে আমি এখানে বসাই দিলাম 3টা এক্সিসের সাপেক্ষে। এই বস্তুটার জন্য ভলিউম হচ্ছে এদিক দিয়ে a আছে, এদিক দিয়ে b আছে, এদিক দিয়ে c আছে, তাহলে 3টা ল্যাং গুণ করলে ভলিউম পেয়ে যাব। x বার হচ্ছে x এর দিকে কতটুকু আসলো, x এর দিকে a আসলো, তাহলে এটার হাফ ডিসটেন্স হচ্ছে x বার, তাহলে a/2। y এর দিকে b আসলো, তাহলে y বার হবে কি b/2। x এর দিকে আসলো a/2, z এর দিকে গেল তাহলে কি হবে c/2। এভাবে করে আমি সেন্ট্রয়েড বের করতে পারি। সার্কুলার সিলিন্ডার, এখানে খেয়াল করেন এই সিলিন্ডারটা y অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু সিমেট্রিক। কেন? এটার একদম কেন্দ্রবিন্দুটা y দিয়ে গেছে, তাহলে y অ্যাক্সিসের সাপেক্ষে কি বলবো, সিমেট্রিক। তাহলে বাকি দুইটার জন্য কি হবে, কোনো মান পাবো না, তাহলে z বার ইকুয়াল টু 0, x বার ইকুয়াল টু 0। তাহলে এটার জন্য কেন্দ্রবিন্দু কোনটা, টোটাল ডিসটেন্স আমরা জানি টুয়াইস r, ঠিক আছে, টুয়াইস r অর্থাৎ ডায়ামিটার টুয়াইস r, তাহলে হাফ হচ্ছে কত, r। তাহলে y বার ইকুয়াল টু হবে, আচ্ছা আমার দেখি ওয়াইটা কোন দিকে গেল, আমার টোটাল লেংথ ওয়াই এর দিকে দেখাচ্ছে এল, এটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এটা এটা কিন্তু অন্য অন্য ডিসটেন্স, ওয়াই এর দিকে কোন ডিসটেন্স সেটাই নিতে হবে, ঠিক আছে। ওয়াই এর দিকে ডিসটেন্স হচ্ছে এল, তাহলে এল এর অর্ধেক করলে আপনার আসে কি, এল এর অর্ধেক করলে ওয়াই এর সেন্ট্রয়েডটা বের হয়। সো ওয়াই বার ইকুয়াল টু l/2। এভাবে করে সার্কুলার সিলিন্ডার বের করতে পারি। হেমিস্ফিয়ার, আমরা এগুলো দেখেছি না বরফের দেশে, আমরা পিকচারে অথবা মুভিতে দেখেছি। সো এগুলো দেখতে অনেকটা এরকম। এটার জন্য সেন্ট্রয়েড বের করতে হলে এটার ভলিউম বের করতে হবে 2πr3, আর হচ্ছে এটার ব্যাসার্ধ। আর এটার জন্য আপনার এটা জেড এক্সিস, দেখেন এটা জেড এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, বাকি দুইটার জন্য কিন্তু মান বের করা যাবে না। সো এক্স এর জন্য 0 হবে, ওয়াই এর জন্য 0 হবে, কারণ আমি দেখতেছি এটা জেড বারকে মানে কেন্দ্র করে এটা আছে। সো জেড এর জন্য এটার সেন্ট্রয়েড হচ্ছে 3r/8, এখানে কোন একটা পয়েন্টে হবে, ঠিক আছে, 3r/8। রাইট সার্কুলার কোন, আমরা তো কোন আইসক্রিম খেয়েছি, ঠিক আছে, এটা দেখতে অনেকটা কোন, আর এটা ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক। সো শুধু ওয়াই বারই পাবো, আর বাকি দুইটা বার পাবো না। তো ওয়াই বারের মান হচ্ছে এখানে কোন একটা পয়েন্ট, যেটা হচ্ছে কত, 3h/4, অর্থাৎ এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত, 3h/4। আর এটার ভলিউম হচ্ছে πr²h/3, তাহলে কোণের ভলিউম πr²h/3। এভাবে করে আমি বিভিন্ন ফর্মুলাগুলো বিভিন্ন শেপে শিখে ফেললাম। এরপরে আমরা চলে আসি রেফারেন্স এক্সিস, অর্থাৎ আমি অলরেডি এটা উল্লেখ করে গেছি, কোন একটা শেপের জন্য আমি যখন সেন্ট্রয়েড বের করতে যাব, প্রথমে আমাকে যেটা করতে হবে, রেফারেন্স এক্সিস অথবা এক্সিসটা বসাতে হবে, তখন এক্সিসের সাপেক্ষে পয়েন্টগুলো ইজিলি বের করা যাবে। এক্স এর দিকে যে ডিসটেন্স আছে সেটাকে বলে এক্স বার, ওয়াই এর দিকে যে ডিসটেন্স আছে সেটাকে বলে ওয়াই বার। সো এখানে এটাই লেখা হলো, এখানে একটা শেপ দেখতেছি আমরা, এটার জন্য সেন্ট্রয়েড বের করব পরবর্তীতে। তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি এটা আমরা জানি, আমরা দেখতেছি এখানে একটা লাইন গেছে, এই লাইনটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, অর্থাৎ এদিকে যেমন ওইদিকেও তেমন। সো এটাকে বলা হয় ওয়াই এর জন্য সিমেট্রিক, অ্যাক্সিস অফ সিমেট্রি। এখানে দেখেন তো এই ফিগারে কোনটা কোন এক্স এর জন্য সিমেট্রিক হবে, অবশ্যই এটা ওয়াই এর জন্য সিমেট্রিক হবে, এদিকে যত ওইদিকেও তত, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথে চলে যাব এখন, ম্যাথটা কিভাবে আপনার করে আমরা একটু দেখি। প্রথমে আমাকে কি করতে হবে, এটা এমন একটা শেপ, এমন একটা বস্তু যেটাকে বিভিন্ন শেপে ভাগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি নিচে যদি ভাগ করি একটা ট্রায়াঙ্গেল আসবে, এখান থেকে 80 মিলিমিটারটা যদি পুরাটা নিয়ে নিই তাহলে একটা কি রেক্ট্যাঙ্গেল আসবে, আর 80 মিলিমিটার উপরের পার্টটা যদি নিই তখন সেটা কি সেমি সার্কেল আসবে, আর ভিতরে যে যেটা আছে হোল, এটাকে বলা হচ্ছে হোল, ঠিক আছে, মানে এটা এখানে খালি, এইটা যদি পুরাটা নিই তাহলে কি আসবে আপনার সার্কেল আসবে। সো আমরা এখানে কয়টা পার্টে ভাগ করবো এটাকে, একটা, দুইটা, উপরে একটা, তিনটা, আর হোল চারটা, টোটাল চারটা ভাগে ভাগ করে তারপর আমাকে সেন্ট্রয়েড বের করতে হবে। প্রথমে আমরা ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সেমি সার্কেল এবং সার্কেল সবগুলো কি ভাগ করে ফেলবো, তারপর প্রত্যেকটা শেপের জন্য এরিয়া এবং মোমেন্ট গুলো বের করবো, তারপর সবগুলো যোগ করব
এরিয়া মোমেন্ট এবং নিচে সবগুলো এরিয়া যোগ করে ভাগ দেব, শেষ। তাহলে আমরা ম্যাথে চলে যাই, তখন বুঝতে পারবো যে আসলে কি করলাম। প্রথমে দেখেন আপনার রেক্ট্যাঙ্গেলের জন্য এই হাইটটা কত, 80 মিলিমিটার। তাহলে এখান থেকে এখানে ডিসটেন্স কত, 80 মিলিমিটার ভাগ করলাম। ও প্রথম যে কাজটা করেছি, যে বলেছি যে কি আপনার এক্স অ্যাক্সিস দিতে হবে। অনেক সময় পরীক্ষায় আপনাকে এই অ্যাক্সিসটা নাও দেখাতে পারে, এখানে তো অ্যাক্সিস দিয়ে আছে, আপনাকে পরীক্ষায় দিয়ে থাকতে পারে এরকম একটা ফিগার, হ্যাঁ, যেখানে অ্যাক্সিস নাও থাকতে পারে, আপনি অ্যাক্সিসটা বসায় দিবেন। আপনার অ্যাক্সিস বসানোর উপর মান ডিপেন্ড করবে, ঠিক আছে, কত হয়। তো অ্যাক্সিসটা বসাই দিলেন, বসাই দেওয়ার পর দেখলাম যে অ্যাক্সিসের উপরে একটা রেক্ট্যাঙ্গেল আছে, যেটার লেন্থ হচ্ছে 80, নিচে উইডথ হচ্ছে 120। তাহলে এটা 120, উপরে হচ্ছে কত, 80, এটা দিয়ে আছে। সো এটার জন্য আপনার সেন্ট্রয়েড কত হবে, আমি জানি হাফ ডিসটেন্স। তাহলে এখান থেকে যে গেলে এক্স বার হয় কত, 60 মিলিমিটার। আর ওয়াই বার, উপর থেকে যে ডিসটেন্স ওয়াই এর সাপেক্ষে সেটাকে ওয়াই বার বলে। এটা যেহেতু 80, এটার অর্ধেক হবে 40। তাহলে আমি যে দেখি এখানে রেক্ট্যাঙ্গেল লেখা আছে, রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আপনার দৈর্ঘ্য হচ্ছে 80, এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা 80 আর নিচে হচ্ছে 120। তাহলে 120 × 80 দিলাম, কি বের হয়ে গেল, এরিয়া বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্স বার অর্থাৎ এখান থেকে আসলে কতটুক আসে, অর্ধেক পর্যন্ত আসবে কার, 120 এর। সো এখানে এটা পুরো ডিসটেন্স হচ্ছে 120, এটার অর্ধেক হচ্ছে 60। তাহলে এক্স বার হলো কত, 60। তাহলে ওয়াই বার কত হবে, এখান থেকে ওয়াই এর দিকে কত ডিসটেন্স, 80 ডিসটেন্স। তাহলে ওয়াই এর দিকে হাফ করলে কত আসবে, 40। সো ওয়াই বার হচ্ছে আপনার কত, এই যে 40। তাহলে এক্স বার বের করলাম, ওয়াই বার বের করলাম, এরিয়া বের করলাম। এভাবে করে প্রত্যেকটা শেপের জন্য এরিয়া, এক্স বার, ওয়াই বার বের করব। চলে যায় পরবর্তী শেপ যেটা আছে সেটাকে ট্রায়াঙ্গেল হিসেবে ভাগ করলাম। ট্রায়াঙ্গেলটা আছে আপনার এক্সিস এর নিচে, এক্স এর নিচে, কিন্তু খেয়াল করবেন, হ্যাঁ। সো কি করলাম, আপনার ট্রায়াঙ্গেলের এরিয়া কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি দেখি যে উচ্চতা কত, 60, আর এটার ভূমি কত, 120। তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 120, তাহলে কত বের হলো, এরিয়া বের হলো। সো এক্স এর দিকে এটা কত ডিসটেন্স আসবে, এটা টোটাল এখানে কত, 120। এক্স এর দিকে ডিসটেন্স হচ্ছে টোটাল 120। তাহলে আমরা জানি এটা হচ্ছে বেস, বেস থেকে সবসময় 1/3 কাজ করে। তাহলে 120 এর 1/3 অর্থাৎ 120 ডিভাইড বাই যদি 3 করি, তাহলে আসে আপনার 40। তাহলে এই 40টা কিভাবে আসলো, টোটাল এখান থেকে এখানে বেস হচ্ছে 120, তাহলে সরি টোটাল এই ডিসটেন্স হচ্ছে 120, আর যে মোটা অংশ এটাকে বলে বেস। সেখান থেকে টোটাল কত কাজ করবে আপনার, 120 এর মানে 1/3, ঠিক আছে। এটা কোত্থেকে দেখলাম, আমরা ফর্মুলাতে চলে যাই, ফর্মুলার সাথে মিলাইয়া কিন্তু করতে হবে, ঠিক আছে। এই যে আমরা দেখেছিলাম যে বেস থেকে, যখন বেসের দিকে যাব, বেস থেকে কাজ করে সবসময় কত, 1/3, আর সরু অংশ থেকে কাজ করে 2/3। তাহলে আমরা বেস থেকে যে মানটা লাগছিল সেটাই ইউজ করব, 120 এর 1/3 অর্থাৎ 120 ডিভাইড বাই 3 করলে আপনার আসে কত, 40। তাহলে আমি এক্স বার কত বের করলাম, 40, এক্স বারের জন্য লিখে রাখলাম। এখন আপনাকে দেখতে হবে ওয়াই বার কিভাবে বের হবে। সো ওয়াই বার কাজ করতেছে, এটাও কি, এটাও যেহেতু এখান থেকে কাউন্ট হবে 0 থেকে, তাহলে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স বার বের হলো 40 মিলিমিটার। তারপর আপনার এই যে ওয়াইটা হচ্ছে আপনার এক্স এক্সিস এর নিচে, এক্স এক্সিস এর উপরে হলে পি প্লাস হবে, আর এক্স এক্সিস এর যেহেতু নিচে আমাদের মান যেটা আসবে সেটা কি হবে, মাইনাস হবে। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আপনার বেস থেকে শুরু হইতেছে, ঠিক আছে। তাহলে বেস থেকে 1/3, আর এই টোটাল এটার হাইটটা কত আপনার, এর হাইটটা হচ্ছে 60 মিলিমিটার। তাহলে 60 মিলিমিটারের 1/3, তাহলে 60 ডিভাইড বাই 3। তাহলে এই যে ডিসটেন্সটা সেন্ট্রয়েডের জন্য, এই ডিসটেন্সটা কত আসে, 20। এখন 20টা মাইনাস কেন, কারণ এটা উপরে না গিয়ে কি হলো, এই স্যাম্পলটা আছে আপনার নিচে, ঠিক আছে। এই যে স্লটটা আছে, যে শেপটা আছে, এটা আছে আপনার এক্স এবং ওয়াই এর ঠিক নিচে। তো ওয়াই এর উপরে হলে কি প্লাস হবে, আর ওয়াই এর নিচে হলে মাইনাস হবে। সো আমি এখানে -20 দিয়ে দিলাম কি, এই আপনার
ওয়াই বার, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের জন্য ওয়াই বার -20 আসে। সো আমি এক্স বারও বের করলাম, আমি ওয়াই বারও বের করলাম, ওয়াই বার আসছে -20, এক্স বার আসছে 40, এখানে আমি 40 আর -20 বসাই দিলাম। এরপর আমাদের আর যেটা আছে সেটা হচ্ছে সেমি সার্কেল। সো এই যে রেক্ট্যাঙ্গেল যেটা কেটেছিলাম সেটার উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে সেমি সার্কেল। সেমি সার্কেলটা দেখেন, আপনার সেমি সার্কেলের টোটাল ডায়ামিটার দেওয়া হলো 120 মিলিমিটার, ঠিক আছে। তাহলে সেমি সার্কেলের যেহেতু ডায়ামিটার 120, আমরা জানি ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ দিলে কি পাই, রেডিয়াস পাই। সো রেডিয়াস হবে 60 মিলিমিটার। সো রেডিয়াসটা কেন, কারণ আমার ফর্মুলা বের করার সময় রেডিয়াস দিয়ে বের করতে হয়, ঠিক আছে। সেমি সার্কেলটা খুলে দেখবেন, আমরা যে একটু আগে শিখেছি ফর্মুলাগুলা, তো সেখানে আরটা লাগতো। সো আরটা বের করছি 60 মিলিমিটার। এখন দেখেন সেমি সার্কেলটা কত হাইটে আছে, 80 মিলিমিটারের উপরে হচ্ছে সেমি সার্কেল। সো 80 মিলিমিটার লিখতে হবে এভাবে। তারপর ওয়াই বারের সাথে লাগানোই আছে, সো ওয়াই বারের সাথে লাগিয়ে ফিগারটা ড্র করলাম। তো 80 মিলিমিটার উপরে। তো দেখেন সেমি সার্কেলের যে সূত্রটা ছিল, আপনার এক্স অক্ষ বরাবর যদি রেডিয়াস ডায়ামিটার থাকে তাহলে এটার সেন্ট্রয়েড পরে রেডিয়াস, ঠিক আছে। সো রেডিয়াস যেহেতু 60 মিলিমিটার, এক্স এর দিকে সেন্ট্রয়েড এক্স বার হবে কত, 60, ঠিক আছে। এখান থেকে এটা পুরোটা 120 মিলিমিটার, অর্থাৎ অর্ধেক হচ্ছে 60 চলে গেল। এখন আপনার ওয়াই বার বের করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এই পয়েন্টটা থেকে উপরে ওয়াই বার বের করব না, আমাকে একদম 0 থেকে শুরু করে ওয়াই বার বের করতে হবে। সো 0 থেকে 80 মিলিমিটার চলে আসবে। এখন এই পয়েন্টটা থেকে উপরে কতটুকু আসবে সেটার ফর্মুলা ছিল 4r/3π, ঠিক আছে। 4r/3π আমরা অলরেডি খাতায় লিখে ফেলেছি, ওখান থেকে চেক করে দেখেন। তো এই ডিসটেন্সটা 4r/3π, এখানে মান বসিয়ে আর 60 আমি পেলাম কত, 25.46 মিলিমিটার। সো টোটাল ডিসটেন্সটা কত হবে তাহলে, 80-র সাথে 25.46 যোগ করলে হয় আপনার 105.46, ঠিক আছে, 105.46। এদিকে আসে এক্স বার 60, তাহলে 60 এত লিখলাম। দুটোটা হচ্ছে এক্স ওয়াই এর ভিতরে আছে, সো দুটোটাই প্লাস। এখন এই শেপটা তো গেল, এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার সার্কেল। সার্কেল যেটা দেওয়া আছে, সার্কেলের অলরেডি আপনার রেডিয়াসটা দেওয়া আছে, বাহিরের রেডিয়াস আর ভিতরের রেডিয়াস। তো আমার তো ভিতরেরটা লাগবে, ঠিক আছে। আমি এখন এই ছোট সার্কেল নিয়ে কাজ করব। এই সার্কেলটার কেন্দ্রবিন্দু আপনার 80 মিলিমিটারের মধ্যে আছে, ঠিক আছে, 80 মিলিমিটারের মধ্যে আছে। সো আপনার এই সার্কেলটা কি লাগবে, এই সার্কেলটা ভিতরে ডায়ামিটার লাগবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই সার্কেলের আউটার মানে পুরা এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত আপনার 60 মিলিমিটার। তাহলে সার্কেলের ওয়াই বার থেকে, অর্থাৎ ওয়াই থেকে, ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আপনার 60 মিলিমিটার। সো এটা কিন্তু কাজে লাগবে, যে এখানে বসানোর সময় ওয়াই থেকে সেন্ট্রয়েডাল ডিসটেন্স কত, 60। সো এখানে রেডিয়াস, আউটার রেডিয়াসটা দেখে আমাকে বের করতে হবে যে আসলে এখান থেকে ওয়াই এর দূরত্ব কত। তাহলে আমি 60 বের করে ফেললাম। ওয়াই থেকে এক্স থেকে কত দূরত্ব হবে, তাহলে সেটা যদি দেয়াই আছে, এক্স থেকে আপনার 80 মিলিমিটার। সো এখানে এক্স থেকে 80 মিলিমিটার দেখাই দিলাম, এদিকে দেখাই দিলাম। এটার জন্য একদম ইজি, কোনো ফর্মুলা করা লাগেনি, ঠিক আছে। তাহলে এখানে 60 আর 80 বসাই দিলাম। আমার প্রত্যেকটা শেপের এক্স বার ওয়াই বার বের করা শেষ। এখন কি করতে হবে আপনাকে, এক্স বারের সাথে এরিয়া গুণ দিতে হবে। সো এক্স বারের সাথে এরিয়া গুণ দিয়ে এখানে বসালাম, এক্স বারের সাথে এরিয়া গুণ দিয়ে এই লাইনে বসালাম, এভাবে একটা টেবিল বানায় ফেলতে হবে, হ্যাঁ। সো এক্স বারের সাথে এরিয়া গুণ দিয়ে এখানে বসালাম, এক্স বারের সাথে এরিয়া। এখন এই এরিয়াটা আপনার মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস যেহেতু সার্কেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, আমার এখানে এটা কেন মাইনাস আছে। আমি এই যে পুরো শেপটা থেকে আমি যে জায়গাটা খালি, যেখানে এই বস্তুটা নাই ওটাই বাদ দিব। তো সার্কেলের যে এরিয়াটা ওটা কি হবে, তাহলে আমাকে বিয়োগ দিতে হবে। কারণ দেখেন এখানে এটা ভরাট, এটা ভরাট, এটা ভরা, কিন্তু এই জায়গায় আসলে এটা কি খালি। তাহলে খালি জায়গাটা এই জন্য কি হবে, মাইনাস হবে। আমার যে টোটাল এরিয়া সবগুলো থেকে কি হবে, খালি জায়গাটা আমি মাইনাস করবো। তো এই জন্য এই এরিয়াটা কি হবে, মাইনাস হবে। তাহলে আমি এক্স এর মানটা বসালাম, এক্স ইন্টু এ। সেম ভাবে ওয়াই এর সাথে আপনার এরিয়া গুণ দিয়ে এই লাইনটা আসলো। তাহলে 40-এর সাথে 9.6 ইন্টু 10⁻³ গুণ দিয়ে এই লাইনটা আনলাম। -20-র সাথে 3.6 ইন্টু 10³ গুণ দিয়ে মাইনাস এত আনলাম। তাহলে প্রত্যেকটা ওয়াই বারের সাথে এরিয়া গুণ দিয়ে এখানে আমি কি করলাম, মানগুলো বসালাম। এখন এটার টোটাল সামেশন বের করেন,
উপরের তিনটা প্লাস, সেটা থেকে মাইনাস এটা করব, তাহলে আপনার প্লাসের মানটা আসে। তাহলে যেখানে প্লাস ওখানে প্লাসের গুলো প্লাস করবো, মাইনাসের গুলো মাইনাস করে আপনার 506 আসে। তাহলে আমি এক্স বার এ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে এরিয়া ইনটু দৈর্ঘ্য, অর্থাৎ এটাকে মুভমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি কি করলাম, মোমেন্টের সামেশন নিলাম। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি মোমেন্টের সামেশন নিলাম। তাহলে আপনার এখানে কিন্তু অঙ্ক শেষ না, এই দিকে কি করতে হবে, আপনাকে টোটাল এরিয়াটা যোগ করতে হবে। তাহলে সেন্ট্রয়েডের যে সূত্রটা ছিল এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স বার ইনটু এরিয়া ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, টোটাল সামেশন অফ এরিয়া। সো এখান থেকে আমি এক্স বার পাবো, আবার ওয়াই বার ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ ওয়াই বার ইনটু এরিয়া ডিভাইডেড বাই সামেশন অফ এরিয়া। সো পরবর্তী লাইনেই দেখাচ্ছি যে কিভাবে এক্স বার বের করতে হয়। সো এই এক্স বারের সূত্রটা অ্যাপ্লাই করবেন, ওয়াই বারের সূত্রটা অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য আপনাকে এই সূত্রগুলাই অ্যাপ্লাই করে যেতে হবে। সো এক্স বার বের হলো 54.8। তাহলে এক্স বার হচ্ছে কি, এক্স থেকে ডিস্টেন্স, তাহলে এক্স থেকে অর্থাৎ 0 থেকে এক্স এর দিকে সরলে 54.8 আসলো এখানে। হ্যাঁ, 8 আসছে সাপোজ এই জায়গায়। তারপর আপনার ওয়াই এর দিকে কত সরতে হবে, 34.6। সো এই পয়েন্টে যে এক্স এসে দাঁড়ালো, আমি এখন ওয়াই এর দিকে কত যাব, 34.6 যাবো, ঠিক আছে। তাহলে ওয়াই এর দিকে সোজা 34.6 উঠে এই জায়গায় পয়েন্টটা ফিক্স করলাম। সো আমার এই পুরো বডিটার জন্য আমার সেন্ট্রয়েড হচ্ছে এই জায়গায়। তো এইভাবে করে আমাকে প্রত্যেকটা শেপের সেন্ট্রয়েড ডিসটেন্স বের করতে হবে। এখানে আরেকটা উদাহরণ আছে, আপনাকে যদি এরকম একটা বস্তু দিয়ে দেয়, ঠিক আছে, খেয়াল করেন আপনার এই দাগগুলো কিন্তু থাকবে না কোয়েশ্চেনে, এই যে এই দাগগুলো থাকবে না, আপনাকে এরকম একটা শেপ এঁকে দিয়ে দেওয়া হবে, বিভিন্ন ডাইমেনশন গুলো দিয়ে দিবে, ঠিক আছে। তো এরকম একটা শেপ যদি দিয়ে দেয়, আপনাকে এই ডাইমেনশনটাকে, এই শেপটাকে বিভিন্ন ডাইমেনশনে ভাগ করে ফেলতে হবে। সো আমি প্রথম যে ভাগটা করলাম, আমি এই যে এটা পুরাটাকে এরিয়া 1 ধরলাম, একটা রেক্টাঙ্গেল যার উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে কত, 1 ইঞ্চি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কত, এটার এরিয়া হবে 2 ইঞ্চি স্কয়ার, কারণ 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 করলে কত আসবে 2, তাহলে 2 ইঞ্চি স্কয়ার হচ্ছে এই 1 এর এরিয়া। তারপরে যে ভিতরের যে কোয়াড্রেটিক সার্কেল আছে, অর্থাৎ একটা সার্কেলকে 4 ভাগ করলে যেটা পাই, এই সার্কেলটার জন্য এরিয়া ধরলাম A4, ঠিক আছে, A4 দেয়া আছে। এখন এই যে এটা রেডিয়াস কত দেয়া আছে, এটার জন্য আপনার রেডিয়াস দেয়া আছে 1 ইঞ্চি, তার মানে এটার যে রেডিয়াস ভিতরের কোয়াড্রেটিক সার্কেলে, এটার 1 ইঞ্চি রেডিয়াস দেয়া আছে। আর এটাকে ঠিক মাঝখানে যেখানে ত্রিভুজ, মানে এখানে একটা ত্রিভুজ একটা রেক্টেঙ্গেল বানাতে হবে। সো এই পয়েন্টটা থেকে আমি সোজা একটা দাগ টেনে দিব, তাহলে উপরেরটা হয়ে যাবে আপনার ট্রায়াঙ্গেল, নিচেরটা হবে রেক্টেঙ্গেল। সো এটা রেক্টেঙ্গেলের এরিয়া হবে 3 ইন্টু 1, অর্থাৎ 3 ইঞ্চি স্কয়ার। আর এটার জন্য এরিয়া 3 হবে কত, এটা যেহেতু 1, নিচেটা যেহেতু 3, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 3, তাহলে এরিয়া 3 পাবো। এইভাবে করে প্রত্যেকটার জন্য আমার কি আলাদা আলাদা ফিগার আমি এখন কি কনসিডার করতে হবে, প্রথমে নিব রেক্টেঙ্গেল, তারপর নিব এটা, তারপর নিব এটা, তারপর এই যে কোয়াড্রেটিক যেটা আছে এটা কি করতে হবে, আমাকে বাদ দিতে হবে, কারণ আমি তো এটা পুরাটা মিলে রেক্টেঙ্গেল ধরছিলাম। সো আমাকে কি করতে হবে, এরিয়া 4টা বাদ দিয়ে দিতে হবে, বাস শেষ। এই তিনটা যোগ করব আর বাদ দিব কাকে, এরিয়া 4 কে। চলে যাই ক্যালকুলেশনে। তো এরিয়া 1 বের হইছে 2, কেমনে আসলো, তাহলে এরিয়া 1 হচ্ছে এই যে পুরাটা, তাহলে এখান থেকে ডিসটেন্স হচ্ছে, হাইট হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে কি পেলাম, এরিয়া পেলাম। তাহলে আসি এবার A2 তে। A2 তে আসলাম, আপনার A2 হাইট বেসটা কত 3 আর হাইট কত 1, তাহলে এটার জন্য এরিয়া হবে কত, 3 ইন্টু 1, ঠিক আছে। তাহলে কত পাইলাম, 3 পাইলাম। এরিয়া 3 তে আসলে কত পাবো, এটা 1 এটা 3, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 3 করলে কত আসে, 1.5। তারপর এরিয়া 4, এটা কি করতে হবে বলেছি, এটা মাইনাস করতে হবে। সো এটার জন্য এরিয়া সূত্র অ্যাপ্লাই করে দিব। আমরা কোয়াড্রেটিক সার্কেলের জন্য সূত্রটা দেখেছি, ওখানে আর এর মান বসিয়ে কি করব, এটার আগে মাইনাস দিব। সো এই এরিয়াটা হবে মাইনাস, টোটাল এখানে সবগুলো এরিয়া যোগ করে এখানে কি বাই করব, সামেশন অফ এরিয়া গেল। এখন আপনার A1 এর জন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে y অ্যাক্সিস ধরলাম আর এই নিচেরটাকে x অ্যাক্সিস ধরলাম। তো প্রথমে আমাকে অ্যাক্সিস বসায় ফেলতে হবে, ঠিক আছে। তো A1 এর জন্য আপনার x এর মান কত হবে, এই দিক থেকে কত যায়, টোটাল 1, তাহলে এটার অর্ধেক হচ্ছে 0.5, তাহলে x হচ্ছে কত, 0.5। A2 এর জন্য কত আসে দেখি, এটা হচ্ছে A2,
তাহলে একটু টোটাল ডিস্টেন্স কত, এখান থেকে এখানে হচ্ছে 3, তাহলে 3 এর অর্ধেক করলে কত হয়, 3 এর অর্ধেক করলে হয় 1.5। কিন্তু আমি তো মেজারমেন্ট নিচ্ছি এখান থেকে, কারণ আমার এটা ওয়াই বার, এটা হচ্ছে এক্স বার। সো 0 থেকে মেজারমেন্ট নিলে এদিকে আসে 1, এটা পুরোটা চলে আসবে, আবার এখান থেকে অর্ধেক আসবে, সো এখানে আসবে 1.5। তাহলে 1.5 প্লাস 1 টোটাল কত হয় 2.5, তাহলে 2.5 আসলো। সেম ভাবে A3 এর জন্য কত হয়, A3 এর জন্য আমরা জানি এটা হচ্ছে কি ত্রিভুজের বেস, বেস থেকে হয় 1/3, তাহলে আপনার বেস টোটাল ত্রিভুজের ভূমিটা কত 3, তাহলে 3 যদি 1/3 বের করি তাহলে কত হবে 3/3, অর্থাৎ সেন্টারটা যদি এই পয়েন্টে হয় তাহলে এখান থেকে ডিসটেন্স হচ্ছে কত 3/3 অর্থাৎ 1, তাহলে আমি সেন্টারটা পাচ্ছি এখানে 1 ডিসটেন্স। কিন্তু আমি তো মেজারমেন্ট নিচ্ছি এখানে 0 থেকে, তাহলে এদিকে আছে 1 ইঞ্চি, এখান থেকে পাইলাম 1 ইঞ্চি, টোটাল হলো কত 2 ইঞ্চি, তাহলে এই যে এক্স বার পেলাম 2, তাহলে আমি এক্স বার বের করলাম। সেম ভাবে কোয়াড্রেটিক সার্কেলের জন্য আপনার এক্স বারের সূত্রের মধ্যে ফেলে দিবেন, এক্স বারের সূত্রতে ফেলে দিয়ে আর এর মান যখন বসাই দিব আপনার এখানের এই সেন্ট্রয়েডাল এক্স এর জন্য মানটা এক্স বারটা এসে যাবে, সেটা আসা হচ্ছে আপনার 0.42441। ঠিক আছে, সূত্রে বসিয়ে দেখবেন এটা আসছে কিনা। তো আমি এক্স বারের মান বসাইছি প্রত্যেকটা এরিয়ার জন্য। এখন আমাকে কি করতে হবে, এক্স বার আর এরিয়া গুণ করতে হবে, কারণ আমার ফর্মুলাতে কি আছে উপরে এক্স বার আর এরিয়া সবগুলো সামেশন। তো আমি এক্স বার ইনটু এরিয়া করে সবগুলো কি করলাম যোগ গুণ করে এখানে কি করলাম হলুদ বার যেটা দেখতেছেন এটা সবগুলোর যোগফল, ঠিক আছে, আর এখানে হচ্ছে টোটাল এরিয়ার যোগফল, তাহলে এটা গেল। তো আমাকে ওয়াই বারও তো বের করতে হবে, সেম ভাবে আমাকে ওয়াই বার বের করার জন্য আগে প্রত্যেকটা এরিয়ার জন্য আপনার ওয়াই এর মানটা ওয়াই বারটা বের করতে হবে, এক্স যেভাবে বের করছি এইভাবে করে আমার ওয়াই এর মানগুলো ফিল আপ করতে হবে। সো চলে যায় 1 এর জন্য আপনার ওয়াই বার 1 কিভাবে আসে একটু দেখি। সো ওয়াই বার হচ্ছে এটা যদি 0 হয়, 1 এর জন্য এখান থেকে 2 উঠবে, এটা পুরোটার হাইট হচ্ছে 2, তাহলে এটার অর্ধেক উঠবে, সো ওয়াই বার হচ্ছে 1, 1 এর জন্য ওয়াই বার হচ্ছে কত 1, এই যে 1। সেম ভাবে y2 এর জন্য y বার কত হবে, এটা যদি আমার x অ্যাক্সিস হয় তাহলে এখানে 0 না, তাহলে এই যে এটা এখান থেকে এটার হাইট কত 1 ইঞ্চি, তাহলে এখান থেকে উঠবে 1 ইঞ্চির অর্ধেক, তাহলে 0.5, তাহলে A2 এর জন্য আপনার ডিসটেন্স হবে কত 0.5, এই যে 0.5 পেয়ে গেলাম। এখন আসি A3 এর জন্য, A3 এর জন্য আবার সেম বেস, এটা যেহেতু বেস থেকে হবে 1/3, তাহলে 1 এর 1/3 উঠবে এই পয়েন্টটা থেকে, তাহলে 1/3 করলে কত আসে 1/3 করলে আসে 0.33। তো আমার তো 0 এখান থেকে শুরু, তো এখান থেকে যদি একটু পর্যন্ত উঠে যায় তাহলে এখান থেকে ডিসটেন্সটা হবে কত, নিচে আসছে 1 ইঞ্চি, এই যে এটা হচ্ছে 1 ইঞ্চি পুরাটা, তারপর এখানে উঠবে কত 0.33, তাহলে এই জায়গা থেকে 0.33 উঠলো, তাহলে টোটাল উঠলো কত 1.33, এই যে 1.33 পেয়ে গেলাম। এখন আসি এরিয়া 4 এর জন্য, এরিয়া 4 এর জন্য কি হবে, এদিকে যে মানটা পাইছিলাম এদিকেও সেম মানটা পাবো, ঠিক আছে, তাহলে এই যে এক্স বার এর জন্য যে মানটা ওয়াই বার এর জন্য সেম এরিয়া 4 এর জন্য, এভাবে আমি কি করব ওয়াই বার এর গুলোর সাথে এরিয়া গুণ করে দিব আবার, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, এভাবে করে গুণ করে এরিয়া ইনটু ওয়াই বার করে আমি টোটাল কি সামেশনটা বের করে ফেলবো এগুলা। তাহলে আমার এক্স বারের সূত্রটা কি উপরে থাকবে এক্স বার ইনটু এরিয়া, নিচে থাকবে টোটাল এরিয়া, তাহলে আসে 1.95। ওয়াই বারের সূত্রটা কি উপরে থাকবে ওয়াই বার ইনটু এরিয়া সামেশন, নিচে থাকবে আপনার টোটাল এরিয়া, তাহলে 5.166 কে 5.711 দ্বারা ভাগ দিলে আসে 0.90, তার মানে আপনার এক্স বার হচ্ছে 1.9, ওয়াই বার হচ্ছে 0.9, তাহলে এই এরিয়াটার জন্য সেন্ট্রয়েড পরে এক্স এর জন্য 1.9, অর্থাৎ 1.9 বলতে প্রায় এই জায়গায়, ঠিক আছে, আর ওয়াই বার পরে কত 0.9 মানে ঠিক এক ইঞ্চের ভিতরে, অর্থাৎ ঠিক এই জায়গাটাই হচ্ছে আপনার এটার কি সেন্ট্রয়েড, এই ফিগারটার সেন্ট্রয়েডটা পরে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এখান থেকে আমি কমপ্লিটলি বের করলাম। তো আমরা অলরেডি দুইটা ম্যাথ করে ফেলেছি কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়। এখন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেলের জন্য সেন্ট্রয়েড বের করব, যেটার ভিতরে একটা হোল আছে, হোলের ডায়ামিটার দিয়ে আছে 10 মিলিমিটার, তাহলে আমাকে কি করতে হবে রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে আপনার হোলটাকে বাদ দিতে হবে, অর্থাৎ হোল যেটা আছে ওটা একটা সার্কেল, সার্কেলের এরিয়াটা বাদ দিতে হবে বাস। তো প্রথম যে কাজটা করতে হবে আমাকে
পুরো শেপটাকে এক্সিসে বসাতে হবে, ঠিক আছে? এক্স এক্সিস ওয়াই এক্সিসে বসাতে হবে। তো আমি যদি এটাকে আলাদা আলাদা করে কাউন্ট করি, প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। রেক্টেঙ্গেলের জন্য দেখেন আপনার টোটাল উইডথটা দেওয়া আছে 100, হাইটটা দেওয়া আছে 160, ঠিক আছে? তাহলে হাইট হচ্ছে 160, উইডথ হচ্ছে 100। তাহলে রেক্টেঙ্গেলের জন্য আমি জানি অর্ধেক অর্ধেকে এক্স বার কাজ করে, ওয়াই বার কাজ করে। তাহলে এক্স বার হবে 50 আর ওয়াই বার হচ্ছে 160 অর্ধেক, তাহলে 80। তাহলে এখান থেকে আমি এরিয়া বের করে ফেলতে পারি। এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 160 ইন্টু 100 করলে কি পেয়ে যাব? আমি রেক্টেঙ্গেলের এরিয়া পেয়ে যাব শেষ। তাহলে x1 ও পেয়ে গেলাম, y1 ও পেয়ে গেলাম রেক্টেঙ্গেলের জন্য, ঠিক আছে? এখন আসি সার্কেলের জন্য কিভাবে বের করব। সো আমি দেখেন খেয়াল করেন এখানে রেক্টেঙ্গেলটা এই এই অক্ষে y বার সরি y অ্যাক্সিস এবং নিচের অক্ষকে x অ্যাক্সিস হিসেবে কাউন্ট করছি। সো এখানে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এর ভিতরে হচ্ছে কি আমার সার্কেলটা আছে। সো আমি যদি আবার ফিগারের সাথে মিলাই দেখাই, আপনার এটাকে y অ্যাক্সিস এটাকে x অ্যাক্সিস ধরলে 0 থেকে 80 মিলিমিটার দূরে এটার বৃত্তটার কেন্দ্র আছে এবং উপরে 120 মিলিমিটার উপরে y বার আসলে কত, y এর দিকে আসলে আপনার বিন্দুটা পড়ে। সো আমাকে ওভাবে করে বসাতে হবে, হ্যাঁ? তাহলে এখানে অলরেডি আপনাকে আলাদা করে কাউন্ট করতে হবে না। এখানে আপনার বৃত্তের জন্য x বারও দিয়ে আছে, y বারও দিয়ে আছে এবং বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করবো? পাই আর স্কয়ার দিয়ে। আর এর মান 10 মিলিমিটার দিয়ে আছে, সো পাই আর স্কয়ার করে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। এখন আমি একটা চার্ট করব, ঠিক আছে? চার্ট যেটা আগের মতো করে করছিলাম আর কি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের হয় 1600, তারপর বৃত্তের এরিয়া বের হয় 314। রেক্ট্যাঙ্গেলের জন্য এক্স বার পাই 50, ওয়াই বার পাই 80, বৃত্তের জন্য পাই 80, 120। সো এখন আমাকে এক্স বার টোটাল মানে পুরা শেপের জন্য, পুরা বস্তুর জন্য যদি একসাথে ক্যালকুলেট করতে যাই, আমাকে কি করতে হবে? এই যে রেক্ট্যাঙ্গেল যেটা দেখা যাচ্ছে ওইটার এরিয়া থেকে এবং এই জিনিসটা বাদ দিতে হবে, বৃত্তটা, ঠিক আছে? সো a1 মানে রেক্ট্যাঙ্গেল বিয়োগ বৃত্ত। সো রেক্ট্যাঙ্গেল এরিয়া মাইনাস বৃত্তের এরিয়া, উপরে থাকবে কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইনটু এক্স বার। যেহেতু আমি এক্স বের করতে চাচ্ছি, সরি এক্স বার বের করতে চাচ্ছি, তাহলে a1 মানে কি এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইনটু রেক্ট্যাঙ্গেলের জন্য এক্স বার বের করছি কত 50, সো এখানে 50 বসাই দিব, মাইনাস বৃত্তের এরিয়া ইনটু বৃত্তের এক্স বার। তাহলে বৃত্তের এরিয়া 314 বসাই দিলাম ইনটু এক্স, এক্স বার কত বৃত্তের জন্য, এক্স বার বের হয়েছে 80, তাহলে ইনটু 80। তাহলে এখানে কি করলাম আমি বৃত্তের জন্য উপরে মোমেন্টটা বাদ দিলাম, নিচে এরিয়া বাদ দিলাম, এভাবে করে কি করলাম আমি টোটাল এই বস্তুর জন্য এক্স বারটা বের করলাম। তো এই বস্তুর এক্স বার হয় এই জায়গায়, ঠিক আছে? 49 মিলিমিটার, ঠিক এই জায়গায়। এবার আসি ওয়াই বারটা কই হয়। তাহলে সূত্রটা কি সেম আগের মতোই, এরিয়া ইনটু হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ওয়াই বার মাইনাস বৃত্তের এরিয়া ইনটু বৃত্তের ওয়াই বার। তাহলে এখানে এটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ছিল, এখানে বসাইলাম। রেক্ট্যাঙ্গেলের জন্য ওয়াই বার ছিল কত 80, এটা বসাইলাম। বৃত্তের এরিয়া ছিল কত 314 বসাইলাম। বৃত্তের ওয়াই বার ছিল কত এটা বসাইলাম, মাইনাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইনটু বৃত্তের এরিয়া, সেখান থেকে ওয়াই বার বের হয় আর প্রায় 80 মিলিমিটার। তাহলে আপনার এভাবে করে এখানে এই পয়েন্টে করে দেখাই দিবেন যে নতুন বৃত্তের জন্য পয়েন্টটা আসে কত। তাহলে এখানে আমি জাস্ট কম্পেয়ার করলাম যে যখন আপনার মাঝখানে হোল থাকবে না তখন রেক্ট্যাঙ্গলটা কত 50 আর 80 মিলিমিটারে সেন্টার্ড হয়। ঠিক আমরা যদি এখানে দেখি, ঠিক আছে 50 আর 80 তে সেন্টার্ড হয় যখন এখানে হোল থাকবে না। কিন্তু যখন একটা হোল চলে আসবে তখন আমার এই এরিয়াটা বাদ দেওয়াতে আপনার সেন্টারটা নড়ে গেছে, ঠিক আছে? এদিকে 49 আর এদিকে ও প্রায় 79, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেন্টার, এই পয়েন্টটার নতুন ডাইমেনশন, ঠিক আছে কোঅর্ডিনেট। তাহলে এইভাবে করে আমরা কি করলাম অলরেডি 3টা ম্যাথ বুঝে ফেললাম, হ্যাঁ কিভাবে সেন্টার বের করতে হয়। সো এখানে আরেকটা ম্যাথ আমরা বুঝবো, খেয়াল করেন এখানে এমন একটা শেপ দেওয়া আছে আপনাকে, এখানে কিন্তু কোনো হোল নেই। তো এখানে আমার কোনো এরিয়া কি কোনো কিছু বাদ দিয়ে লাগবে না, সবকিছু কি করবো যোগ করবো। শুধু যেটা করতে হবে একটা এক্সিস এর মধ্যে বসাতে হবে এই শেপটাকে প্রথমে, তারপর এখানে কয়টা শেপ আছে এগুলোকে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে হবে। এখানে 1টা 2টা 3টা শেপ আছে। তো প্রথমে যেটা করব আমি এটাকে ওয়াই বার ধরলাম আর এটাকে এক্স বার ধরলাম। সো ইটস আপ টু ইউ, আপনি চাইলে এটাকে ওয়াই বার ধরতে পারেন, এটাকে এক্স বার ধরতে পারেন। তো এটা আপনার উপর, আপনি যেভাবে ধরতেছেন। এটাকে ওয়াই ধরলাম, এটাকে এক্স ধরলাম, অর্থাৎ এটাকে এক্স এক্সিস, এটাকে ওয়াই এক্সিস, না সরি
এটাকে এক্স এক্সিস এবং এটাকে ওয়াই এক্সিস ধরলাম। এখন আমার এটার টোটাল এখান থেকে এটুক পর্যন্ত লেংথটা দেওয়া আছে 2 মিটার, অর্থাৎ এটা যদি সেমি সার্কেল হয় এটার জন্য ডায়ামিটার দেওয়া আছে 2। এই রেক্ট্যাঙ্গেলের জন্য নিচের বেস দেওয়া আছে 6, হাইট দেওয়া আছে 4, আবার ত্রিভুজের ভূমি দেওয়া আছে 3। সেইভাবে করে আমার একটা দুইটা তিনটা পার্টে ভাগ করব এটাকে। প্রথমে যেটা করব সেমি সার্কেলের জন্য বের করব, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এক্স বার হচ্ছে এদিকে, মানে এক্স এর অপশন হচ্ছে এদিকে, কিন্তু এটা আছে হচ্ছে ওই সাইডে, এটা আছে এক্স এর বিপরীত সাইডে। আমি এই সাইডে ক্লাস ধরে অঙ্ক করছিলাম আগে যে ম্যাথ গুলো করছি, কিন্তু এখন এটা এক্স এর বিপরীত সাইডে হয়ে যাওয়ায় এখানে এক্স বারের যে মানটা বের করব এটার জন্য সেটা কি লিখবো, মাইনাস লিখবো অবশ্যই, ঠিক আছে। আর এরিয়া কত হবে আমরা জানি, সেমি সার্কেলের জন্য এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইড বাই 2, আর এর মান তো জানি 2 মিটার। তাহলে এখানে মান বসিয়ে এরিয়া বের করে ফেললাম। যেহেতু এটা এক্স এর বিপরীত দিকে, এখান থেকে ডিসটেন্সটা ছিল সেমি সার্কেলের জন্য, ঠিক আছে, -4। মাইনাস কেন দিছি, কারণ এটা এক্স এর বিপরীতে, এই জন্য মাইনাস 4r/3 পাই। এখানে আর এর মান বসিয়ে আমি কি বের করলাম, এক্স এর মানটা বের করে ফেললাম, ঠিক আছে। এক্স এর মান গেল। এখন ওয়াই এর মান কত হবে আমরা জানি, এটা টোটাল হাইট কত সেটার অর্ধেক হচ্ছে ওয়াই, তাহলে এটা টোটাল হাইট হচ্ছে কত 2 মিটার, এটার অর্ধেক কত হবে 1। আচ্ছা, না আমি ভুল করলাম, এটা টোটাল হাইট 4 মিটার, এখান থেকে এখানে এটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, কারণ এটা রেডিয়াস, উপরেরটাও 2 মিটার রেডিয়াস, তাহলে টোটাল হয় কত আপনার 4 মিটার। তাহলে 4 মিটারের অর্ধেক করলে কত আসে 2 মিটার, সো ওয়াই এর মান হচ্ছে 2 মিটার। তাহলে ওয়াই দিয়ে আছে, ঠিক আছে। এক্স এর মানটাও বের করলাম, ওয়াই এর মানটাও বের করলাম এই শেপটার জন্য, অর্থাৎ এক্স বার ওয়াই বার বের করলাম এবং এরিয়াটাও বের করলাম, ঠিক আছে, বের করলাম। কিন্তু এরিয়া দেখেন এখানে প্লাস মাইনাস কিছু দেওয়া নেই, কারণ কি এটা পুরাটা একটা ফিল আপ শেপ, এটার কোনো কোন কি হবে না, মাইনাস হবে না, ঠিক আছে। এখন এরপরে যেটা পার্ট ছিল খেয়াল করেন, এটা তো চলে গেল, এরপর আছে এটা, এটা কিন্তু দুটোটাই কি হবে প্লাস, কারণ দুটোটার ভিতরে পড়ছে, এটাও প্লাস হবে, দুটোটা কিসে পড়ছে, দুইটার ভিতরে পড়ছে। তো এখন রেক্টেঙ্গুলার 6x4 দিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এদিকে 6 এদিকে 4, ওই দুইটার অর্ধেক কত, এদিকে 3 এদিকে 2, তাহলে 3 2 হচ্ছে এগুলার বার, আর এটার এরিয়া হচ্ছে কি হতো 424, ঠিক আছে। এখানে একটা ইকুয়াল টু দিবেন, তাহলে আমি ওটা বের করে ফেললাম। এখন আপনি ত্রিভুজটা দেখেন, 0 থেকে কত 6 মিটার দূরত্বে ত্রিভুজটা আছে, যেটা 3 মিটার আর 4 মিটার, সেটা ড্র করবো এখন, হ্যাঁ। তাহলে 0 থেকে 6 মিটার দূরে একটা ত্রিভুজ ড্র করলাম, এটার বেস 3 আর হাইট হচ্ছে কত 4। এখন এটার জন্য এরিয়া বের করব কত, হাফ ইন্টু 3 ইন্টু 4, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 4 করলে 6 মিটার স্কয়ার আসে। আর এটা সেন্ট্রয়েড হবে কিভাবে, এক্স এর দিকে এখান থেকে সোজা ডিসটেন্সটা এসে যাবে, ঠিক আছে, 6 মিটার এসে গেছে। এখন এটা তো অলরেডি বেস থেকে কি বলেছিলাম 1/3, তাহলে 3 এর 1/3 করলে কত হয়, 3/3 = 1। তাহলে এখান থেকে এটা টোটাল ডিসটেন্স কত আসে 7 মিটার, ঠিক আছে। এখান থেকে এটা টোটাল ডিসটেন্স আছে 7 মিটার, তাহলে 7 মিটারটা হচ্ছে আপনার এক্স বারের মান। তাহলে ওয়াই বারটা কি, তাও এখানে বেস থেকে শুরু করতেছি না, তাহলে কত হবে 1/3 হবে, হ্যাঁ। তাহলে টোটাল আছে কত 4 মিটার, তাহলে 4/3 হবে। তাহলে এখানে ওয়াই বারের মান কত আসে 4/3, তাহলে 1.33, এই যে তাহলে 1.33 বসাই দিলাম, তাহলে এক্স বার ওয়াই বার এরিয়া বের হয়ে গেল। তিনটা শেপের জন্য বের করে ফেললাম। এখন জাস্ট টেবিলে মানটা বসিয়ে কি করতে হবে, a1 into x1, a2 into x2, a3 into x3 করে নিচে টোটাল এরিয়া যোগ করে আমি কি বের করলাম, এক্স বার বের করলাম। সেম ভাবে a1 into y1 যোগ a2 into y2, এভাবে করে সব উপরে যোগ করব, নিচে টোটাল এরিয়াটা রাখবো, তাহলে ওয়াই বারও বের হয়ে গেল। তাহলে আপনার যেহেতু এটা এই প্রাইস 0 ধরছিলাম, আপনার এক্স বার বের হয়েছে কত 2.9, আর এটা বেরিয়েছে 1.8। তাহলে 0 থেকে 2.9 ডিস্টেন্সে গেলে এখানে তারপর উপরে কত 1.8 উঠলে, তাহলে এখান থেকে 1.8 উঠলে এই পয়েন্টে আমি কি পেয়ে যাই, সেন্ট্রয়েডটা পেয়ে যাই। তাহলে পুরো শেপের জন্য সেন্ট্রয়েড অর্থাৎ কেন্দ্রবিন্দু এরিয়ার জন্য এই পয়েন্টে কাজ করে। অর্থাৎ আমি যদি এখানে একটা কি মানে একটা একটা কোনো কিছু দিয়ে সাপোর্ট দিই এই ঠিক এই পয়েন্টে, এই পুরো ফিগারটাকে যদি আমি মানে নিয়ে নিতে চাই, বা উপরে যদি আমি এটাকে সাপোর্ট হিসেবে এখানে কোনো কিছু দিয়ে যদি এটাকে রাখতে চাই, এটা কিন্তু স্টেবল
পজিশনে থেকে যাবে এই পুরো ফিগারটা। এটা কিন্তু আর এদিকেও নড়বে না ওদিকেও নড়বে না, একদম স্টেবল হয়ে কি হবে থেকে যাবে। তাহলে এটাকে এই জন্য সেন্ট্রয়েড বলা হচ্ছে। সো আমরা কিছু আরো খাতার কিছু ম্যাথ করবো। আপনাকে যদি এরকম এল শেপের একটা বস্তু দিয়ে দেয়, এল শেপের একটা বস্তু দিয়ে দেয় এবং এদিকে বিভিন্ন ডাইমেনশন গুলো দিয়ে দেয়, আপনাকে এখানে শেপ গুলাকে এরিয়া হিসেবে বিভিন্ন এরিয়া হিসেবে ভাগ করে ফেলতে হবে। যেমন আমি এখানে এটাকে এরিয়া 1 ধরলাম এবং পরবর্তী এটাকে কি ধরলাম এরিয়া 2 ধরলাম। সো সূত্র একই আগের মতোই। যখন আমি এটাকে 1 ধরছি, এটার বেস ছিল 1, হাইট ছিল কত 6, তাহলে এটা পুরাটা কিন্তু চলে গেছে। তাহলে 6 × 1, তাহলে কি হলো এরিয়া আসলো। যেহেতু আমি এটাকে ওয়াই বার এটাকে এক্স বার ধরলাম, তাহলে এখান থেকে শুরু করে আপনার এক্স এর মান কত হবে, এটা টোটাল হচ্ছে 1, তাহলে এটার অর্ধেক হচ্ছে এক্স বারের মান, তাহলে 1/2 অর্থাৎ 0.5 আসছে এখানে এক্স বার। ওয়াই বার কত, এখান থেকে এটা হচ্ছে 6, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3, তাহলে 6 এর অর্ধেক 3, তাহলে ওয়াই বারও এসে গেল। তাহলে এরিয়া 1 বের করে ফেললাম এরিয়ার জন্য। 2 তে আসেন, এটা পুরোটা বললো 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চির মধ্যে আমি অলরেডি 1 ইঞ্চি এখানে একবার নিয়ে ফেলছি, তাহলে আমাকে এটা বাদ দিতে হবে। 8 ইঞ্চি থেকে এদিকে 1 ইঞ্চি কি করতে হবে, বাদ দিয়ে ফেলতে হবে, আর আছে এখান থেকে একটু। তাহলে এটা হচ্ছে টোটাল এ পয়েন্ট থেকে এ পয়েন্ট 7 ইঞ্চি, নিচে এদিকে আছে 1 ইঞ্চি, তাহলে এরিয়া হবে 7 × 1, তাহলে 7 × 1, তাহলে এরিয়া আসলো। এখন আপনার এটার জন্য এক্স বার কিভাবে বের করি একটু খেয়াল করেন। যেহেতু এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 7, তাহলে 7 এর অর্ধেক মানে 3.5, অর্থাৎ এই পয়েন্ট থেকে এখানে 3.5 ডিস্টেন্সে কি আছে সেন্ট্রয়েড, কিন্তু আমার তো নিতে হবে 0 থেকে, তাহলে এদিকে অলরেডি যে এক আছে এটা আসতে হবে। তাহলে 1 + 3.5 তাহলে কত হয় 4.5, তাহলে এই যে এই বস্তুটার জন্য আমি সেন্ট্রয়েড বের করছি টোটাল 4.5। এখন ওয়াই বারটা কিভাবে বের হবে, এই বস্তু এখানে টোটাল কত 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চির অর্ধেক মানে কত 0.5, তাহলে এখান থেকে 0.5 ডিস্টেন্সে সেন্ট্রয়েড কাজ করে, কিন্তু আমার তো 0 থেকে নিতে হবে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত 5 ইঞ্চি, যেটা পুরাটা 6, তাহলে এখান থেকে এটা কত 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চির সাথে উপরে কত 0.5 যোগ করতে হবে, তাহলে আপনি সেন্ট্রয়েড পান কত, এখান থেকে 5 উপরে হচ্ছে পয়েন্ট, সরি এখান থেকে এখানে 5 উপরে হচ্ছে 0.5, অর্থাৎ 5.5 হচ্ছে কি আমার সেন্ট্রয়েড এই এরিয়া 2 এর জন্য। তাহলে এরিয়া 1 এর গুলো দেখাইলেন, এরিয়া 2 এর গুলো দেখাইলেন, এখানে কোনো হোল নাই, তাহলে দুটো কি করতে হবে যোগ করতে হবে। নিচে টোটাল এরিয়া, উপরে x1 × a1 প্লাস x2 × y2, তাহলে আপনি কত পেলেন 2.65 ইঞ্চি, তাহলে 2.65 মানে এই সাইডে, এখান থেকে আবার যেহেতু প্লাস আসছে মান, তাহলে আমার কি দিলাম ডানে, ডানে মানে এখান থেকে 0 থেকে 2.5 ইঞ্চি মানে ঠিক এই জায়গায় আসলো। ওয়াই বার বের করলাম কিভাবে, y1 × এরিয়া 1, y2 × এরিয়া 2, নিচে হচ্ছে টোটাল এরিয়া কত আসে 4.36, অর্থাৎ এখান থেকে আবার কত উঠে যাব 4.35 ইঞ্চি উপরে। উপরে কেন, কারণ আমার তো প্লাস আসছে মান, মাইনাস আসলে আর আমি কোথায় যাব নিচে যাব, তাহলে উপরে যেহেতু প্লাস আসছে আমার ঠিক এই জায়গায় সেন্টারটা কাজ করতেছে, আমি এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখানো নাই অবশ্য, আপনারা এখানে ডট 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 টান দিয়ে এখান থেকে ডট টান দিয়ে এই জায়গাটা কি সেন্ট্রয়েড সিজি দিয়ে কার দেখাই দিবেন, তাহলে এইভাবে করে এই বডিটার কি বের করতে হবে সেন্ট্রয়েড বের করতে হবে। এখানে আরেকটা শেপ দিয়ে আছে, কিন্তু এখানে অ্যাক্সিসটা একটু ভিন্ন, খেয়াল করেন। আগে আমরা এক্স অ্যাক্সিস কে এদিক দিয়ে ড্র করছিলাম, এখন এক্স অ্যাক্সিস কে ড্র করব কোথায়, উপরের শেপের সাথে, তাহলে আপনার মানটা কিছুটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানটা কিছুটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ বলতে আপনার এখানেই দেখাবে, সেন্টারটা ঠিক এই জায়গায় দেখাবে আগে যেখানে দেখাইছিল, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের ঠিকভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্সিস যেখানে ধরি না কেন আপনার সেন্টার কিন্তু সেন্টারের জায়গায় আসবে, কিন্তু ক্যালকুলেশনটা ঠিক করা লাগবে। এখানে এরিয়া দেখেন, আমি এখানে এরিয়া এই উপরেরটাকে পার্ট 1, এই উপরেরটাকে এরিয়া 1 ধরলাম, তাহলে নিচেরটা হবে এরিয়া 2। সো এরিয়া 1 এর জন্য আপনার এরিয়া কত বের হয়, এদিকে প্রস্থ 8, উচ্চতা আসে 1, তাহলে 8 × 1 মানে 8। খেয়াল করেন এই দিকে একটা মানে ডট ডট দিবেন, যেহেতু এটাকে 1 দিচ্ছি একটা ডট ডট এখানে দিবেন অবশ্য। তাহলে এটার জন্য এরিয়া 1 বের হলো, তারপরে এখানে এক্স বার কত আসবে, এখান থেকে অর্ধেক, তাহলে 8 এর অর্ধেক কত 4, তাহলে এক্স বার বের হলো। এখন দেখেন ওয়াই এর মানটা নিচে, উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেহেতু ওয়াই অ্যাক্সিস এর নিচে যাচ্ছে তাহলে কি হবে মাইনাস হবে। এটা টোটাল ডিসটেন্স কত 6, 6 এর অর্ধেক হলো কত হয়, আচ্ছা না আমার তো এটা না, আমার তো এটা নিচ্ছি না, আমি তো প্রথমে পার্ট 1 নিয়ে কাজ করব। তো আমার এটা এই যে এখানে ডট ডটটা দেয়া নাই তো এই জন্য ভুল হয়ে গেছে। সো খেয়াল করেন, এখান থেকে এখানে এটা হচ্ছে যে ওয়াই এর মান, এই ফিগারটার জন্য ওয়াই এর মান কত হবে 1 ইঞ্চি,
তাহলে আমার ওয়াই বার কাজ করবে কত 1 ইঞ্চির অর্ধেক, তাহলে হবে 1/2। এখন খেয়াল করেন এটা ওয়াই বারের নিচে আছে বলে ওয়াই বারের দিকে গেলে প্লাস হতো, যেহেতু ওয়াই বারের বিপরীত সাইডে আছে এই জন্য কি এটা মাইনাস, তো -0.5 বের হলো। এখন আমি দ্বিতীয় ফিগার আসবো। দ্বিতীয় ফিগারে দেখেন আপনি অলরেডি এই পার্টটা কিন্তু নিয়ে ফেলছেন, তাহলে এখানে একটা ডট যে দিয়ে দিলাম, তাহলে এখানে কত কত হাইট হয় 6 ফিট মাইনাস উপরের 1 ফিট, তাহলে আর আছে 5 ফিট। তাহলে 5 ফিট সাথে 1 গুণ করলে এরিয়া পাই, তাহলে 5 × 1 মানে 5। তার মানে এবার এক্স বার বের করেন। এই দিক থেকে এদিকে কত আসছে, এই বস্তুটা এক্স এর দিকে 1 ইঞ্চি আসছে, তাহলে 1 ইঞ্চির অর্ধেক কত হবে আপনার, 1 ইঞ্চির অর্ধেক হবে 0.5, তাহলে এক্স বার হচ্ছে 0.5 এই বস্তুটার জন্য। এখন ওয়াই বার হচ্ছে কত, ওয়াই বার হচ্ছে এখান থেকে এটা টোটাল কত 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি তো নিতে পারবেন না, খেয়াল করেন আপনি অলরেডি এইদিকে 1 ইঞ্চি আগে এরিয়া 1 এ নিয়ে ফেলছেন, তাহলে আর নিচে থাকে কত 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চিকে অর্ধেক করলে কত হয় 2.5 ইঞ্চি, 2.5 2.5 ইঞ্চি আসবে। আর এখানে যেহেতু 0 থেকে শুরু করতেছি এদিকে 1 ইঞ্চিটাও আসবে, তাহলে 1 + 2.5 অর্থাৎ কত হয় 3.5। যেহেতু ওয়াই অক্ষর বিপরীতে তা কি হবে আমার মাইনাস হবে। এখন সেম ভাবে সূত্র বসাই দিয়ে আগের মতো আমি কি বের করলাম 2.65, যেটা প্লাস আসছে, সো এখান থেকে 2.65 দূরে গিয়ে এখানে দাঁড়ালাম, তারপর ওয়াই এর মান কত আসছে -1.65। তার মানে কি মাইনাস মানে নিচে নিচে এসে কত -1 পয়েন্ট আসবো, তাহলে এদিক দিয়ে 2 আর এদিক দিয়ে 2.65, এদিক দিয়ে 1.65 যেখানে এসে মিলিত হয় সেটা হচ্ছে আমার সিজি। তাহলে খেয়াল করেন আগেও এই পয়েন্টে সিজি ছিল যখন এক্সিস এদিকে ছিল, এখন এক্সিস উপরে তুলে দিচ্ছি তাও সিজি হয়ে যাবে, তাহলে আমি এক্সিস যেভাবে ধরি না কেন ইটস আপ টু মি, আমার সিজি ঠিক সবগুলো ফিগারের জন্য একই আসবে। ঠিক আছে, এখানে আরেকটা শেপ দেওয়া আছে, এই শেপটাও, এই শেপটার জন্য আপনাকে কি একটু মাথা কাটাতে হবে যে এইখানে কয়টা শেপ করা যাবে। তো খেয়াল করেন আপনার এখানে ওরা এরিয়া 1 4 × 4 ধরছে, তার মানে এটা টোটাল কত 6 ইঞ্চি দিয়ে আছে, তাহলে আমি এটাকে এরিয়া 1 ধরছি, এটার এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে কত 4 ইঞ্চি, আর এখান থেকে এই ডিসটেন্স 4 ইঞ্চি, কারণ 6 থেকে এই যে এটা এই সাইডেরটা 2 ইঞ্চি বাদ গেল, তাহলে আর আছে কত 4 ইঞ্চি। তাহলে এরিয়া 1 এর জন্য এরিয়া কত হবে 1 এর জন্য 4 × 4 অর্থাৎ 16 ইঞ্চি। যেহেতু আমি এটাকেই বাদ ধরছি, এখান থেকে 0 থেকে কাউন্ট করতে হবে, 4 এর অর্ধেক কত 2, তাহলে এক্স হচ্ছে 2, এক্স বার হচ্ছে 2। এদিকে ওয়াই ওয়াই বার কাউন্ট করার সময় যেহেতু এখানে 4 এর কত হবে 2 অর্ধেক হবে, তাহলে 2 কিন্তু আনসার হবে না, আমার 0 থেকে নিয়ে যেতে হবে। 0 থেকে টোটাল এই ডিসটেন্সটা কত আসছে খেয়াল করেন, এটা হচ্ছে 8 ইঞ্চি, নিচে আছে কত 6 ইঞ্চি, তাহলে টোটাল হয় কত 14 ইঞ্চি। তার মানে এখান থেকে এটা পুরোটা কত 14 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চি থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে এই যে পয়েন্টটা থেকে কত থাকে আর 10 ইঞ্চি থাকে। ঠিক আছে, তাহলে 10 ইঞ্চি উপরে কাজ করবে 4 এর অর্ধেক, তাহলে কত আছে 12 2, তাহলে টোটাল 10 + 2 তাহলে কত হয় y এর মান 12 ইঞ্চি। এইভাবে আমি এরিয়া 2 বের করব। 2 দেখেন এখন কিন্তু এই পোরশনটা আসবে এদিক দিয়ে 2 এবং এখান থেকে এটা পুরোটা আমি এখানে একটা ডট লাইন দিয়ে দিলাম, এখানে একটা ডট লাইন দিয়ে দিলাম, তাহলে এটার এরিয়া হবে কত খেয়াল করেন, এদিকে এটা যদি 4 ইঞ্চি হয়, এটা খেয়াল করেন এটা টোটাল 8 ইঞ্চি, নিচে আছে কত 6 ইঞ্চি, তাহলে এই যে পয়েন্টটা থেকে একদম নিচ পয়েন্ট পর্যন্ত কত আমার ডিসটেন্স 14 ইঞ্চি, তাহলে আমার 14 × 2 করতে হবে, এটা এরিয়া বের করতে হবে, তাহলে 14 × 2 করলে কত আসে 28। ঠিক আছে, তাহলে আমি এরিয়া বের করে ফেললাম। এখন এক্স বার করতে হবে, এদিকে যেহেতু 2 আছে এক্স এর দিকে, তাহলে 2 এর অর্ধেক তাহলে 1, কিন্তু আমার তো 0 থেকে যাইতে হবে, তাহলে এদিকে আছে 4 এদিকে আছে 1, তাহলে আমার টোটাল কত হবে 5, তাহলে এক্স বারের মান হবে এই যে এরিয়া 2 এর জন্য 5, ওয়াই বারের মান কত হবে আমার টোটাল হচ্ছে কত 14, আমার এখান থেকে যেহেতু শুরু টোটাল কত 14 এর অর্ধেক আর কি, তাহলে এটা এখান থেকে এখানে না, তাহলে 14 এর অর্ধেক করলে কত আসে 7, তাহলে ওয়াই বার হবে 7। এভাবে করে বের করলাম, আর এই যে ওখানে অল্প আরেকটা প্রশ্ন আছে এটার জন্য এরিয়া বের করতে হবে। সো আমার এটা টোটাল 8 ইঞ্চি ধরছিলাম এই পয়েন্টে, এই পয়েন্ট 8 ইঞ্চি থেকে অলরেডি কিন্তু 2 ইঞ্চি গেছে গা, এটা কিন্তু ক্যালকুলেশন এটুর জন্য গেছে গা, এখানে আর বাকি আছে কত লেন্থ 6 ইঞ্চি, উপরে আছে হাইট কত 6 ইঞ্চি, তাহলে কত হবে 6 6 36, এখানে 48 হবে না, এটা কাটে দিবেন, তাহলে আপনার আসে কত 36। তাহলে আপনার এক্স বার কত আসে দেখেন তো, এখান থেকে এখানে 6, তাহলে 6 এর অর্ধেক করলে 3, তাহলে এখান থেকে টোটাল আগে এই ডিসটেন্সটা যোগ করতে হবে যেহেতু 0 থেকে নিতে হবে, 4 + 2 হচ্ছে কত 6,
6 এর সাথে 3 যোগ করলে কত হয় 9। তাহলে এই যে দেখেন 9 কার মান x বারের মান। তাহলে y বারের মান কত, এখানে টোটাল 6 ইঞ্চি, তাহলে এখান থেকে অর্ধেক মানে 3 ইঞ্চি আর কি। তাহলে এটা কাজ করবে কত 3 ইঞ্চিতে। y বার বের করে ফেললাম। এরপর এখানে আমি যে সূত্রগুলো জানি, এরিয়া 1 ইন্টু x1 প্লাস এরিয়া 1 ইন্টু x1 করছি, হ্যাঁ, প্লাস এরিয়া 2 ইন্টু x2 প্লাস এরিয়া 3 ইন্টু x3 বসাই দিব, নিচে টোটাল এরিয়া গুলো যোগ করবো, 16 প্লাস 28 প্লাস 34 যোগ করে আমি কি x বার বের করলাম 6.2, অর্থাৎ x বারের মান আসে ঠিক এই জায়গায় 6.2, মানে ঠিক এখানে, ঠিক আছে, এটা তো 6.2 মানে আরেকটু বাহিরে আর কি, তাহলে ঠিক এই জায়গায় x বারের মান, y বারের মান কত আসে, সেম ভাবে y বার বসাই দিব, a1 ইন্টু y1 প্লাস a2 ইন্টু y2 প্লাস a3 ইন্টু y3, নিচে টোটাল এরিয়া হচ্ছে এগুলা, টোটাল এরিয়া বসাই দিলাম। তাহলে বসালে আপনার কত আসে 6.6 ইঞ্চি, 6.2 ইঞ্চি, সরি 6.2 ইঞ্চি হচ্ছে y বারের মান। তাহলে আমি এখানে x এর জন্য কত আসছিলাম 6.2 ইঞ্চি, আমার y এর জন্য কত উঠবো 6.2 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এটা পুরোটা এখন উপরে 4 নিচে 10 অত 14, তাহলে 6.2 মানে ঠিক এই জায়গায়, তাহলে এই জায়গায় এটা কত হবে, সেন্টারটা হবে ঠিক এই জায়গায়। এইভাবে করে এই শেপটার সেন্টারটা বের করছি বিভিন্ন শেপে ভেঙে। এখন নতুন একটা প্রবলেম দেখবো, দেখেন এরকম যদি কোনো শেপ থাকে টি আই এইচ, এগুলোকে আমরা ঠিক মাঝখান বরাবর কেটে দিব। মাঝখান বরাবর কেটে মানে এটাকে সিমেট্রিক করার ট্রাই করব। তাহলে এটাকে যদি সিমেট্রিক করি, এটা হচ্ছে ওয়াই বাদ ধরলাম, নিচেরটা এক্স বাদ ধরলাম, তাহলে এটা ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক, মানে দুনো পাশে সেম ডিসটেন্স, সেম, ঠিক আছে, সেম বস্তু, সেটাকে সিমেট্রিক বলি। তা আমরা শুরুতে দেখেছিলাম কোন একটা ফিগার যে এক্সিস এর সাথে সিমেট্রিক হয়, ঠিক অপর এক্সিস এর বারের মান 0 হয়। তাহলে এটা যেহেতু ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, এখানে একটা ওয়াই দিবেন, ওয়াই এক্সিস এর সাথে যেহেতু সিমেট্রিক, তাহলে আপনার এই যে এক্স আছে, এক্স বার কি হবে 0। তাহলে যদি এক্স বার সিমেট্রিক হতো তাহলে ওয়াই বার হইতো 0। এখন এটা কি ওয়াই এক্সিস এর সাথে সিমেট্রিক, সো এক্স বার হচ্ছে কত 0। তাহলে আমাকে শুধু ওয়াই এর মানগুলো বের করলে হবে, ওয়াই এর জন্য মান লাগবে আর কিছুই না। এখানে আপনার কয়টা পার্ট, এখানে আপনার দুইটা পার্ট, এটা একটা, এখানে ওইটাকে দুইটা এরিয়া ভাগ করে ফেলতে হবে। সো প্রথম এরিয়া ওরা যেটা নিছে উপরেরটা নিছে আর কি 1, তারপর এটাকে 2 হিসেবে রাখছে। সো আপনি এটাকে 1 এটাকে 2 হিসেবে রাখতে পারেন, যেভাবে আপনি ধরুন, সমস্যা নেই, করা যাবে। তাহলে এটার এরিয়া হচ্ছে 80 ইন্টু 2, তাহলে 8 গুণে 1600 ইঞ্চি স্কয়ার। সেম ভাবে এখন এটার ওয়াই বার কত হবে খেয়াল করি আমি, এটা হচ্ছে 0, কারণ এটা এক্স এটা ওয়াই। এখন এটার এখান থেকে এটার অর্ধেক কত, 20 এর অর্ধেক কত 10, তাহলে এখান থেকে 10 ফিটে কাজ করে ওয়াই বার, কিন্তু আমার 0 থেকে কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে এখানে ডিসটেন্স কত 80 ফিট, ঠিক আছে, 80 ইঞ্চি, সরি, এখান থেকে এখানে যদি 100 ইঞ্চি হয়, 100 থেকে 20 গেলে কত 80, তাহলে এখান থেকে 80 নিতে হবে আর এখান থেকে 10 নিতে হবে, তাহলে টোটাল ওয়াই বার হচ্ছে কত 90 ফিট। কত হবে 90 ফিট, ঠিক আছে। আচ্ছা 90 ইঞ্চি, সরি, আমরা আমরা যে উপরে পার্টটা নিয়ে করতেছিলাম এটা আসলে A2, মানে এরিয়া 2, তার জন্য এটাকে ওয়াই বার যেটা বেরিয়েছে এটা 90 ইঞ্চি এইদিকে বেরিয়েছে। তাহলে আমি এরিয়া 1 নিয়ে করি আগে, ওরা এটাকে 1 ধরতেছে, এখানে 1 2 লিখে নেই তো এই জন্য গরমিল হয়ে গেছে। ওরা এই যে দেখেন এটার টোটাল হাইট 100, 100 থেকে যদি উপরে 20 বাদ যায় তাহলে এখান থেকে এখানে টোটাল হাইট কত 80। তাহলে আমি এই এরিয়াটা আগে নিই, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 20, তাহলে 80 ইন্টু 20 হচ্ছে 1600। তাহলে এখান থেকে এই যে 80 ছিল 0 থেকে, এটার অর্ধেক কত হবে 40, তাহলে ওয়াই বার হচ্ছে কত 40। এই যে এখান থেকে এই বস্তুটা টোটাল 80, তাহলে এখান থেকে এটার অর্ধেক কত 40, তাহলে ওয়াই বার বের হচ্ছে 40। এখন আসি এরিয়া 2, আমরা আগে করে ফেলছি অলরেডি, 80 ইন্টু 20 করলে কত এরিয়া 2 আসবে। এখন এরিয়া 2 এর জন্য ওয়াই বার কত হবে, এখান থেকে 20 এর অর্ধেক 10, আবার 0 থেকে টোটাল ডিসটেন্স 80, তাহলে 80 প্লাস 10 অর্থাৎ 90, তাহলে এরিয়া 2 y2 বের হয়ে গেল। এখন আমি ফর্মুলাতে জাস্ট বসাই দিব, এরিয়া 1 এর সাথে y1 যোগ a2 এর সাথে y2, নিচে হচ্ছে y1 প্লাস y2, 1 বসাই দিলাম, কি বের হয়ে গেল y বার, তার মানে y বার 65, তার মানে ঠিক এই জায়গায় কাজ করতেছে আপনার সেন্টারটা, y বার কত 65 ইঞ্চি। তাহলে এইভাবে সিমেট্রিক হয়েছে y এর সাথে, এই জন্য x বার 0, তো y এর মানটাই বের করে দেখাই দিলাম। হ্যাঁ, এখানে আই সেকশনটা দেওয়া আছে, আই সেকশনটা ঠিক মাঝখানে কেটে কি করলাম y এর সাথে সিমেট্রিক করলাম, এই জন্য x বার 0 দিলাম। তারপর আমি এখানে তিনটা বস্তু তিনটা শেপের জন্য কি করলাম ম্যাথটা ক্যালকুলেশন করলাম। যেমন উপরের যে পার্টটা দেওয়া আছে সেটার জন্য আপনার x
কি করলাম, এই যে দেখেন এখানে এটাকে 1 ধরলাম, এটা হচ্ছে আপনার 1 পার্টি, তারপর মাঝখানেরটাকে আপনার 2 পার্টি এবং নিচে যেটা আছে সেটা 3 পার্টি, অর্থাৎ এটার এরিয়া বের করলাম, এটার আপনার যেহেতু কি নাই এক্স বার নাই, এটার জন্য ওয়াই এর মান বের করলাম, অর্থাৎ 0 থেকে শুরু করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আপনার এটাকে, হ্যাঁ এটাকে এভাবে করছি, তো এখানে হচ্ছে এটা 0, এই জিনিসটা কেটে দিবেন, এখানে এই জিনিসটা বুঝাই দিচ্ছে। সো এখান থেকে টোটাল এখানের এই পর্যন্ত ডিসটেন্সটাকে ওয়াই ওয়াই বা ওয়াই 1 বলে। তো এখান থেকে ডিসটেন্স হচ্ছে টোটাল 10 প্লাস 20 অর্থাৎ 30, 30 এর উপরে আছে 10, তাহলে 10 এর অর্ধেক কাজ করবে 5, তাহলে এখান থেকে টোটাল 35, তাহলে ওয়াই বার বের করলাম 35। এরিয়া 2 এর জন্য ওই আপনার এই ক্ষেত্রে বলা হচ্ছে 10 ইন্টু 20, তাহলে 200, তাহলে এটা হচ্ছে 20, তাহলে 20 এর অর্ধেক কাজ করবে 10, তাহলে 0 থেকে শুরু করলে এদিকে আছে 10 এদিকে আছে 10, টোটাল হয়ে যায় 20, অর্থাৎ 10 হচ্ছে আগের আর এটার অর্ধেক হচ্ছে 10, তাহলে 10 10 কত 20 y2। এখন আসি, এটা হচ্ছে 10, এটার অর্ধেক কত 5, অর্থাৎ y বার হচ্ছে 5 নিচে 3 এর জন্য, আর এটার ক্ষেত্রে হলো হবে 15 ইন্টু 10। তো এখানে সূত্র বসা দিব a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, নিচে টোটাল আপনার টোটাল কি y1 প্লাস y2 প্লাস y3 যোগ করে আপনার y বার বের করবো, ঠিক আছে। তো সিমেট্রিকের অঙ্কগুলা আপনি যদি অঙ্কগুলা মাঝখান দিয়ে বসাই দেন তাহলে অঙ্ক আরো সহজ হয়ে যায়, ঠিক আছে, সিমেট্রিক করে ফেলতে পারবেন। তো এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক, এখানে 3টে শেপে ভাগ করতে হবে এটাকে। প্রথমে একটা ট্রায়াঙ্গেল নেবেন, ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বের করবেন, তারপর একটা সেমি সার্কেল নেবেন, সেমি সার্কেলের এরিয়া, সেমি সার্কেলের সেন্ট্রয়েড বের করবেন, তারপর একটা হোল অর্থাৎ বৃত্তটার কি বের করবেন, এরিয়া বের করবেন, বৃত্তটার সেন্ট্রয়েড বের করবেন। সো এইটার এটা যোগ করবেন আর বৃত্তটার এরিয়া বিয়োগ করবেন, বিয়োগ করে এটার সেন্ট্রয়েডটা বের করে দেখাবেন। সো উপরে যে ম্যাথগুলো যেগুলো প্র্যাকটিস করেন অ্যাসাইনমেন্ট আকারে করেন, এবং এই ম্যাথটাও সেলফ প্র্যাকটিস করে আমাকে অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিবেন। তো মোটামুটি পরীক্ষায় সেন্ট্রয়েড থেকে এর মধ্যেই থাকবে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর যে ফর্মুলাগুলো উপরে দিয়েছিল এক একটা ফিগারের জন্য এক এক রকমের এক্স বার ওয়াই বার, এগুলো কিন্তু মুখস্থ করে ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ পরীক্ষায় ফিগার অনুসারে আমাকে কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনার রেডিয়াসের মান হচ্ছে 10 মিলিমিটার, এই বৃত্তের জন্য কত 10 মিলিমিটার, আর হাইটটা দেওয়া আছে 55 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটার ডায়ামিটার কত দেওয়া আছে, ডায়ামিটার, আচ্ছা ডায়ামিটার বলতে যে এই সেমি সার্কেলের ডায়া এখান থেকে এবি এর ডিসটেন্স দেওয়া আছে 55 মিলিমিটার। সবকিছু দিয়ে দিলাম, তাহলে এটা বাকি করে সেটা আপনারা সবাই কি করবেন, সেলফ প্র্যাকটিস করে দেখাবেন, অ্যাসাইনমেন্টে অ্যাড করে দিবেন। তো পরীক্ষায় সেন্টার থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, সেন্টারের পার্টটা আমাদেরকে বুঝে শুনে করে উত্তর দিতে হবে, হ্যাঁ। তো সবার জন্য শুভকামনা রইলো। আমরা পরের ক্লাসে হয়তো আমরা পরীক্ষার জন্য আমরা কি করতে পারি না, কভার দিতে পারি না, কিন্তু আমি এটা আপনাদেরকে রেডি করে দিয়ে দিব। এরপরে যেটা থাকবে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে, এটাও আমরা কি জেনে নিব কি আর কি। তাহলে সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নেব। খুদা হাফেজ।